أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম 24 আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নম্বর যে এটা আছে আমাদের এখানে সেটা হলো এটা। ওকে, কি আছে এটা? সে একটি অপ্রসিদ্ধ পত্রিকা। এখানে পত্রিকা শব্দটি আরবি হলো জারিদাতুন, মুয়ান্নাস জারিদাতুন। তাহলে সেটি একটি পত্রিকা। হাজা রাজুলুন, হাজিহি নিসাউন, কাছের জিনিস হলে। দূরের জিনিস হলে জালিকা রাজুলুন, তিলকা নিসাউন, তাই না? মহিলা হইলে। তাহলে যেহেতু এটা মহিলাবাচক শব্দ, তাহলে আমরা বলবো কি তিলকা জারিদাতুন। তো বেসিক্যালি এই কোটটুকুই একটা সেন্টেন্স হয়ে যায়, দিস ইজ এ পেপার, তাই না? হয় না? দেখো তো, জি স্যার। দিস ইজ এ পেপার। তো এই কোটটুকু না থাকলে আমরা এটাকে বলতাম মুবতাদা, এটাকে বলতাম খবর। তিলকা জারিদাতুন। এখন যেহেতু আরো কিছু আছে, সেহেতু এই যে জারিদাতুন এই শব্দ দিয়ে বাম পাশে কি আছে? বাম পাশে আছে একটা বাক্যাংশ, তাই না? বাক্যাংশ। তাইলে একটা জিনিস একটু লিখে রাখো সবাই, জারিদাতুন কি নাকেরা না মারেফা? জাদিদাতুন, নতুন। নাকিরা। নাকেরা, নাকি না? তাই না? নাকেরা। তাহলে একটা ফর্মুলা লেখো সবাই। নাকেরা শব্দের পরে, এটা হলো নাকেরা, বাক্য বা বাক্যাংশ যদি আসে তাহলে সেটা ওই শব্দের সিফাত হিসাবে বিবেচনা করা হয়। রাইট ডাউন। স্যার একটু কাইন্ডলি বলছেন। নাকেরা শব্দের পরে বাক্য বা বাক্যাংশ যদি আসে তাহলে তাকে সিফাত হিসাবে, ওই শব্দের সিফাত হিসাবে গণ্য করা হয়। কেউ আমরা লিখতে পারছি? জি স্যার। তাহলে কি বললাম? নাকেরা শব্দের পরে, তো নাকিরা শব্দের পরে বাক্য বা বাক্যাংশ যদি আসে যদি আসে তাহলে তাকে ওই ওই শব্দের সিফাত শব্দের হিসেবে। সিফাত হিসাবে গণ্য করা হয়। জি স্যার। Could we all write this? This is a very important principle. জি স্যার। নাকেরা শব্দের পরে বাক্য বা বাক্যাংশ আসলে তাকে ওই শব্দের সিফাত হিসাবে গণ্য করা হয়। এখন দেখো, এই পুরাটাকে দেখো, এইখানে সিফাত হিসাবে নিয়ে আসছে, তাই না? কারণ এটা বাক্যাংশ। এবং কার পরে আসছে? নাকেরা শব্দের পরে আসছে। ওকে, এখন আসি। তিলকা জারিদাতুন, দিস ইজ এ পেপার, কমপ্লিট সেন্টেন্স। এখন গাইরু, গাইরু একটা দুই নম্বর রুলটা লিখি। গাইরু শব্দটা সবসময় মুদাফ হিসাবে বসে। এক নম্বরে লিখলাম নাকেরার পরে সব বাক্য বা বাক্যাংশ আসলে এটা হয় সিফাত। দুই নম্বর লিখতেছি গাইরু শব্দটা সবসময় মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে যদি এটা মুদাফ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা কি? মুদাফ ইলাইহি স্যার। ওকে, তাহলে এবং মুদাফে আল তানবিন হয় না, সুতরাং এখানে আল এবং তানবিন নাই। তাইলে আমরা তিলকা মুবতাদা, জারিদাতুন, যেহেতু এইদিকে বাক্যাংশ পেয়েছি সুতরাং এটা সিফাত হবে। এটা যদি সিফাত হয় এটা মাউসুফ। জি স্যার।
এখন গাইরু সবসময় বলছি মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, সুতরাং পরে এটা মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে কি হলো এখন? সিফাত হয়েছে সিফাত মাউসুফ এবং সিফাত হয়ে এখন খবর হয়ে গেল। তাহলে মুবতাদা খবর। সেটি তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন। মাশহুরুন প্রসিদ্ধতা, মাশহুর। গায়রু মাশহুর হলো প্রসিদ্ধ নয়, জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এবার আমরা ট্রান্সলেশন থেকে দেখি বাংলাতে যাই কেমন হয়, তারপরে উল্টা উল্টা আসতে পারবো। এখানে কি লেখা আছে? কালবুল ইসলামী। কালবুল ইসলামী কি অর্থ কি? অন্তর ইনসানি স্যার, ইনসানি মানুষের অন্তর মানুষের অন্তর। তাহলে মানুষের অন্তর কি? মুদাফ মুদাফ ইলাইহি স্টাইল, তাই না? জি স্যার। মানুষের অন্তর ফি সদরিহি, ফি সদরিহি। আচ্ছা, মুদাফ সদর। ইলাইহি, মুদাফ ইলাইহি যদি হয় আমি লিখলাম মুদাফ মুদাফ ইলাইহি, শেষ। কলবুল ইনসানি মুদাফ মুদাফ ইলাইহি। ফি হলো হরফুল জার। জি স্যার। জি স্যার। হরফুল জারের পর আমি কি আশা করি? ইসম মাজরুর। মাজরুর, ইসম মাজরুর। আগাই সদরিহি, তার বুকের ভিতর বক্ষে স্যার, তার বুকে। তাহলে সদ্রু মুদাফ, হি মুদাফ ইলাইহি। জি স্যার। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হইলো কি? মাজরুর। যার মাজরুর মিলে কি হইলো? খবর। খবর। কালবুল ইনসানি। ডেফিনিট না ইনডেফিনিট এটা? স্যার ডেফিনিট কেন ডেফিনিট? হাল আছে স্যার। মুদাফ ইলাইহি যদি ডেফিনিট হয়, মুদাফ ইলাইহি যদি ডেফিনিট হয়, বাক্যাংশ ডেফিনিট। এইটা একটু লিখে রাখো, 3 নম্বর সূত্র। মুদাফ ইলাইহি যদি ডেফিনিট হয়, বাক্যাংশটি ডেফিনিট। কারণ এটাতে তো ডেফিনিট ইনডেফিনিট থাকতে পারে না, তাই না? মুদাফে লেখা হয়েছে মুদাফ মুদাফ ইলাইহি, ইলাইহি যদি ডেফিনিট হয় বাক্যাংশটা ডেফিনিট। স্যার। এটা বাক্যাংশ। তাহলে কালবুল ইনসানি ফি সদরিহি, হিটাকে এখানে, হি কাকে রেফার মুদাফ করছে? ইনসান। ইনসানকে। ইলাইহি। তাহলে মানুষের অন্তর তার পক্ষে, অলিসানুহু। স্যার এই খাড়া জেডটা তো হয় না স্যার, এটা কেমনে লিখে স্যার? খারাপ যেটা আসলে আমিও পারিটা ভালো, হ্যাঁ, হ্যাঁ কিবোর্ডে পাইনি স্যার এটা। কারেক্ট কারেক্ট। ডিফিকাল্ট পাওয়া যায়, ডিফিকাল্ট অন্য ফন্ট টন্টে চলে যায়। শুধু খারাপ জবরটা ইজি এবং উল্টা পেশা কঠিন। ওকে, তাইলে আচ্ছা, এইটা এটা সদরিহি কেমনে হইলো? কেউ কি আমরা বলতে পারবো? স্যার পি এর জন্য হলো স্যার। ওকে, তাহলে আমি যদি লিখি, আমার হলো হি যোগ প্লাস সদরুন প্লাস সদরুন প্লাস যোগ হ্যাঁ। হু, তাহলে ইকুয়াল টু সদরুহু। যোগ সদরুহু। তদ্রিন। হু হু, কারেক্ট, জি স্যার। তদ্রিন। ইকুয়াল টু। ফি সাদরিহি। সদরিহি। এখন পি পি সদরুন হয়ে গেল সদরি, সদরি। সদরি। আর হুটা ই হয়ে যাবে স্যার সদরির কারণে। কেন? কারণ স্যার মুদাফ মুদাফ ইলাইহি এই কারণে স্যার। ওকে, নাম্বার 1। আর কারো কোনো ব্যাখ্যা আছে? টাকার কারণে স্যার, হ্যাঁ হ্যাঁ, আগে ফি আছে স্যার,
হার্ফুল জেড স্যার। না, আমি বলতেছি এইখানে সদরুহু, আর এখানে লিখতেছি সদরিহি। স্যার ফির কারণে সদ্রু হয়ে যাবে সদরি, কারেক্ট। সেই কারণে এর সাথে যে হিটাকেও একই সাবজেক্ট, সে কারণে হিও উও হি হয়ে যাবে। না, স্যার জেরের পাশে পেশ হবে না স্যার। না। আচ্ছা, এই দুইটা যখন যোগ করলাম, এটা মুদাফ, তাই না? জি স্যার, এটা কি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি সবসময় কি হয়? জের কাজটা জের হবে স্যার জের। মাজরুর হয়। এখানে তো মাজরুর করছি কি? না স্যার। কেন করি নাই? স্যার এটা নন ডিক্লাইনেবল। অ্যাবসলিউটলি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এগুলি মারফু অবস্থায় যে, মানে এগুলি সব সময় একই চেহারায় থাকে। এবং একটু একটু কি খেয়াল করতে পারি আমরা কি বলছি? হু হুমা হুম, এগুলি নন ডিক্লাইনেবল, মানে হলো এগুলি চেহারা পরিবর্তন করে না। এই কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তবে লেখার সৌন্দর্য কিংবা ফনেটিক্স এর কারণে এগুলির আগে কোনো সময় যদি জেদ থাকে, অথবা ইয়া থাকে, অথবা আলিফ মাকসুরা থাকে, তাহলে হুটাকে হি লেখে, এটাকে হিমা লেখে, হিম লেখে। একদম প্রথম দিকে আমরা এটা আলোচনা করেছিলাম, অনেক জি স্যার। মনে পড়ে? স্যার একটু আবার বলবেন কি কি থাকলে এটা স্যার ইয়ে হয়, চেঞ্জ হয় স্যার? ইয়া বললেন স্যার। না ইয়া আহ, না। যদি যদি জেদ থাকে, জেড, জি স্যার। যদি আলিফ ইয়া থাকে, মাকসুরা। ইয়া স্যার। অথবা আলিফ মাকসুরা। স্যার। হ্যাঁ, এই তিনটার কোনোটা যদি থাকে তাহলে এগুলি উম, নাউনকে জের বানায় স্যার, প্রিপোজিশন না, এবং নাউন। না, লেখার স্টাফ, ফনেটিক্স রিজন, কোনো গ্রামাটিক্যাল রিজন না। এখানে আসো, আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আসি, এই যে টেবিলে আছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আনা হানু, এগুলি কি এসএম না? ইসেম স্যার। এসএম এর চেহারা কয়টা হয় এরাবগত ভাবে? তিনটা: মারফু, মানসুব, মাজরুর। মাজরুর। কেউ যদি কোনো কথা ধরতে না পারো, প্লিজ স্টপ মি, অনেক স্লো যাচ্ছি, অনেক রিপিটেশন হচ্ছে। এগুলি ইসেম, ইসেমের চেহারা মানসুব, মাজরুর এবং মারফু। যদি মারফু হয় তাহলে কি দিয়ে দেখাবো আমি এটাকে? পেশ। মাজরুর হলে কি দিয়ে দেখাবো? জের দিয়ে স্যার। পেশ। আর মানসুব হলে জবর। জবর। এখন এগুলি যে কোনো, এই যে যেগুলি মাবনি, মাবনি মানে হলো চেহারা পরিবর্তন করে না, এগুলি তোমাকে বুঝে নিতে হবে এটা কি জবরওয়ালা, জেরওয়ালা, না পেশওয়ালা, সেন্টেন্সের কনস্ট্রাকশন থেকে। কারেক্ট? কারেক্ট? এখানে একটু বুঝে দিবেন স্যার। বলো, আমি বলছি যে সমস্ত শব্দগুলি তার চেহারা পরিবর্তন করে না, ওকে স্যার। সে, এটা আলাপ 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 করেছি, আই রিমেম্বার। মুসা, মুসা একজনের নাম, তাই না? মুসা আলাইহিস সালাম, ধরো মুসা, চেহারা পরিবর্তন করে না, স্যার। তাহলে এটা মাবনি। তাহলে মনে করো মুসাকে যদি আমি কর্তা বানাইতে চাই, আমি বলবো নাসারা মুসা।
তাহলে মুসা সাহায্য করেছিল, তাই না? স্যার এখন আমি কনটেক্সট থেকে জানবো এখানে মুসা কর্তা, কিন্তু কনটেক্সট থেকে যদি আমি জানি না মুসা কর্তা না, তাহলে এখানে ট্রান্সলেশন এটাও হতে পারে সে মুসাকে সাহায্য করেছিল। এটা দুইটা পসিবল ট্রান্সলেশন। মুসা এখন স্যার মুসার বানান কি একই থাকবে স্যার? কি, ওই মুসা যেহেতু মাপনি চেঞ্জ হচ্ছে না তো। মুসা চেঞ্জ হবে না স্যার। স্যার তাহলে তাহলে তো একটু স্যার ডিফিকাল্ট, কারণ কি স্যার যেমন নাসারা জায়দান, সে জায়েদকে সাহায্য করেছিল, এখানে বুঝবো কেমনি স্যার? না, নাসারা জাইদান অর্থ কি? সে জায়েদকে, সাহায্য করেছিল স্যার। ওকে, বলো নাসারা জাইদান। জায়দান তো চেঞ্জ হয়। জায়দান চেঞ্জ হবে স্যার, জায়দান চেঞ্জ হবে, জাইদান। মুসা চেঞ্জ হবে না স্যার। এখানে এটা ট্রান্সলেশন কি? সে, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। সে একজন পুরুষ জায়েদকে সাহায্য করেছিল। ভার্বাল অবজেক্ট। নাসারার আগে হুয়া আছে তো, হ্যাঁ, নাসারা নাসারার আগে তো হুয়া আছে স্যার, এই ওয়া, জন্য। ওয়া নাই তো। না এখন নাই, উজ্জ আছে স্যার, এটা উজ্জ আছে। সূর্য আছে স্যার। না, উজ্জ থাকবে কেন? না, আপনি এই যে স্যার পেশ এবং ওই জবর বা জেরের একটা ইয়ে বলেছিলেন, যেটা থাকলে বোঝা যায়। নাসারা শব্দটা, নাসারা তো ফেল। এখানে হুয়া লাগবে না জি স্যার, স্যার। জায়দান আছে স্যার, হুয়া লাগবে না। জাইদুন হইলে হুয়া লাগতো। হুয়ার কথা বলছো? জি স্যার, হুয়া থাকলে কি হইতো? না, হ্যাঁ। হুয়া নাসারা জাইদুন। হুয়া তো তুমি দেখতেছো না, তাই না? জি স্যার। তাইলে নাসারা জাইদান অর্থ হলো সে সে। একজন পুরুষ জায়েদকে সাহায্য করেছিল। আর আমি যদি এটা লিখি নাসারা জাইদুন, এই সেন্টেন্সের অর্থ কি? জাহেদ জায়েদ সাহায্য জায়েদ করেছিল। সাহায্য করেছিল। দেখো তো এই জাহিদ তখন conceptটা- কর্তা। হ্যাঁ, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? জি জি স্যার, স্যার। জি স্যার, অনেক পুরনো কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত। জি স্যার। স্যার Okay. এখন মনে করো নাসারা জাইদুন, জাইদুন মুসা, এই সেন্টেন্সের অর্থ কি? জায়েদ মুসাকে সাহায্য করেছে স্যার। জায়েদ মুসাকে সাহায্য করে। আচ্ছা, কোথাও কথা হচ্ছে, আমরা কি কিছু একটু কাইন্ডলি আমরা নিজেদের ভাষার কথাবার্তাগুলি প্রকাশ না করি। এই সেন্টেন্সের অর্থ কি? স্যার এটাও একই অর্থ না, স্যার। মুসা- স্যার মুসা মুসা জায়েদকে সাহায্য করেছিল। না স্যার, জায়েদ সাহায্য করেছিল মুসাকে। না, মুসা মুসা সাহায্য জায়েদকে করেছিল। মুসা মুসা জায়েদকে সাহায্য সাহায্য মুসা করেছিল। জায়েদকে সাহায্য করে। তারা জাইদুন মাজিদান, জায়েদ মাজেদকে সাহায্য করেছিল। নাসারা জাইদুন মাজিদান। কেন এটা এত কঠিন লাগতেছে তোমাদের কাছে? আমার ঠিক বুঝে আসে না। স্যার এই লিখলাম? মুসার ক্ষেত্রে যেহেতু বললেন দুইটা মিনিং এ হয়, এই জন্য আসতেছি স্যার একটু কনফিউজড। আসতেছি। নাসারা জাইদুন মাজিদান অর্থ কি? জায়েদ জায়েদ মুসাকে সাহায্য করেছে স্যার। মাজেদকে সাহায্য করেছিল। ওকে। আর এই সেন্টেন্সের অর্থ কি? স্যার মাজিদ মাজেদ জায়েদকে সাহায্য করেছিল। জায়েদকে সাহায্য করেছিল। তাইলে নাসারা ফেল, দিস ইজ ফাইল, দিস ইজ মাফুল। জি স্যার। নাসারা ফেল, দিস ইজ মাফুল, মাফউল, দিস ইজ ফাইল। ফাইল। ওকে। এখন এই যে মুসা, এই মুসা তো সবসময় একইখানে থাকে, তাই না? তো মুসা ক্যান বি দিস, মুসা ক্যান বি দিস। তো এটা মুসা কি মারফু না মানসুব, এটা আমি কনটেক্সট থেকে বুঝবো, তাই না? কারেক্ট স্যার। কনটেক্সট থেকে বুঝবো, রাইট স্যার, কনটেক্সট নাহলে বোঝা যাবে না। মারফুল। তাহলে বোঝা যাবে না। যেমন এখানে যদি থাকে নাসারা জায়দানের এখানে দেখলে বোঝা যাবে স্যার, জায়দান।
এটা দুইটা অর্থ হইতে পারে। মুসাকেও সাহায্য মানে করা সে হতে পারে, মুসাকে সাহায্য অথবা মুসা করছিল, সাহায্য করছে। কথা আবার হলো মুসা মুসা সাহায্য সাহায্য করতে পারে। করছে। কথা হলো আমি যদি বলি এটা এটা এই মুসাকে যদি বলি মারফু, তাহলে মুসা সাহায্যকারী। স্যার সিমিলারলি মহিলাবাচক শব্দও কিন্তু স্যার গোলতা যেহেতু ওইটাও তো এই প্রবলেমটা আসবে স্যার, কনটেক্সট না থাকলে বোঝা যাবে না স্যার। আসতেছি একটা করে তোমার প্রশ্ন ধরবো। যদি আমি আমি যদি এটাকে বলি যে এটা মারফু, তাহলে এটা সাহায্যকারী, শেষ মুসা সাহায্য করেছিল। আমি যদি বলি না মুসা মানসুব, এর মানে আমার মনে মনে এটা আমি জানি সে সাহায্য করেছিল মুসাকে। ওকে, বাট স্যার পরের শব্দ না লিখলে কি বোঝা যাবে পরের শব্দ? ওটা তো তুমি কন্টেক্সট থেকে বুঝবা। রাইট স্যার। এখন যেমন মনে এখানে করো- যদি আমি স্যার এখানে যদি আমি জাইদুন লিখি তাহলে ওটা মিনিং হবে একরকম, জাইদিন লিখলে একরকম হবে। হ্যাঁ, এখন আসো ঈসা, এটাতে কি? এটাতে জেনারেলি প্রথমটাকে কর্তা ধরা হয়, পরেরটাকে কর্ম ধরা হয় জেনারেল। তাহলে মুসা ঈসা, ঈসাকে সাহায্য করেছে। তাকে সাহায্য করেছিল এখানে মুসা কি মারফু? মুসা। মুসা মারফু। মারফু ইউ স্যার। সি দি মারফু সাইন? না স্যার, আর সাইন নেই। না স্যার, নো। ঈসা কি মানসুব? মানসুব। তাহলে এই যেই শব্দগুলি মাবনি, এগুলি তাদের মারফু মানসুব মাজরুর সাইন দেখায় না, বুঝে নিতে হয়। তাইলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলো হলো মাবনি। হু হুমা হুম, হা হুমা হুন্না, এগুলো হলো মাবনি। ওকে, স্যার আমি একটু একটা একটা প্রশ্ন করি স্যার, আপনি যদি অ্যালাউ করেন স্যার। প্লিজ ওয়েলকাম। স্যার আমরা এই যে ইরাব যেটা পড়ছি স্যার, মানসুব মারফুর এবং মাজুম স্যার, এই মাজরুর। ইরাবটা, জি স্যার, মাজরুর স্যার, এই ইরাবটা কি শুধুমাত্র চেঞ্জ হচ্ছে নাউনের জন্য? ভার্বের জন্য তো স্যার আমরা ইরাব চেঞ্জ করি না স্যার, কারণ করি। ভার্বের জন্য আমরা করি কনজুগেট। না না, ভার্বের জন্য এরা চেঞ্জ করি, ভুলে গেছে বলবো। আচ্ছা স্যার, কারণ আমরা এখানে নাসারাকে তো চেঞ্জ করছি না, আমরা এখানে নাউনটা চেঞ্জ করছি, নাম বা যেটাকে চেঞ্জ করছি। হ্যাঁ, না মানে না এই স্যার, নাসরান চেঞ্জ হয়, নাসরানি নাসর। বলবো, নাসরাও চেঞ্জ হতে পারে। ভার্বের প্রশ্নে আসবো। আগে এই অংশটা, মারফু আর এই অংশটা মানসুব আর আমরা মাজরুর clear স্যার। করি। এই অংশ ক্লিয়ার আমরা? এটা জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা, এখন তাহলে বলছি হুয়া হুমা হুম, এগুলি হলো মাবনি। হু হুমা হুম, এগুলি হলো মাবনি। এখন প্লিজ নোট ইট, এই যে হুয়া হুমা হুম, এগুলি হলো সব সময় মারফু। তাহলে হুয়া হলো কি মারফু, হুয়া সবসময় কি মারফু, পেশওয়ালা। তুমি পেশওয়ালা। এই শব্দটাকে কখনো মানসুব হিসাবে ব্যবহার করতে পারবা না, মাজরুর হিসাবে ব্যবহার করতে পারবা না। এখন আসো, হুয়া বাংলা অর্থ কি সে, সে কি মারফু, তাই না? জি স্যার। তাহলে এটার মানসুব কি? এটার মানসুব হলো তাকে, হু, তাকে। জি স্যার, এটার মাজরুর কি? এটার ই, মাজরুর হলো তার, তাদেরকে। না তার। তার। আচ্ছা সিঙ্গেল, সিঙ্গুলার। তাইলে এখন তখন কি এটা হি হয়ে যাবে স্যার? না হু, এখন হি আসে না, হু এগুলো তো চেহারা পরিবর্তন করে না বলছি। এখন আসো, আমরা যদি একটা টেবিল বানাই, একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ কঠিন কিছু না, তোমরা অনেক কঠিন কঠিন জিনিস জীবনে করে ফেলছো, এটা এটা কঠিন না ইনশাল্লাহ। আমরা সময় দিচ্ছি, 2টা ঘন্টা সময় দিচ্ছি। আমরা ইসেন, প্রথমটা কি মারফু, তাই না? জি স্যার। মারফু অন, পরেরটা কি মারফুউন, মানসুবুন, 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 মানসু মানসু বন, পরেরটা কি এসএম মাজরুর। মাজরুর, মাজরুরুন, মাজরুরুন, মাজরুরু। রুন, তাহলে একটা ইসেম ধরি, মুসলিমুন। মুসলিমুন, মুসলিমুনের মারফু রূপ কি? মুসলিমান, 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 একটা আলিফ দেয় আর কি। আর মাজরুর রূপ কি? মিন স্যার। মুসলিমিন, মুসলিমিন, মুসলিমিন। মুসলিমিন, কিতাব
কিতাবুন মারফু রূপ কি মান আল মার মানসুব হচ্ছে কিতাবান কিতাবান কিতাবিন বিন কিতাবান কিতাবিন কিতাবিন ওকে আল কিতাবু হইতে পারে আমার সরি আল আল কিতাবু আল কিতাবা আল কিতাবি কিতাবু আল কিতাবু আল কিতাবান এটার কিতাবা এটার কিতাবা মানসুব রূপ কি আল কিতাব কিতাবা আকার ওখানে হবে আলিফ দিতে হয় না আল কিতাবি আল কিতাবি ব্যাস। কিতাব এখন মনে করো হুয়া হুয়া এটার মানসুব রূপ কি হু হুয়া 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 হু না হু হু স্যার মানসুব হবে না মাজরুর রূপ কি হু হু ই হি না হু হি না হু এটা হু এটা বললাম না এটা প্রথমেই তো বলছি মাবনিউন মানে আপনি জি স্যার চেঞ্জ হবে না জি স্যার স্টার্ট থাকে তুমি আমাকে হুয়া বলো হু হু তুমি এটা দেখতেছো কি পেশওয়ালা না জি স্যার এটাও পেশওয়ালা এটাও পেশওয়ালা তাহলে এটাও পেশওয়ালা ইউ ক্যানট সি কন্টেক্সট থেকে তুমি বুঝছো যে এটা হলো এখানে উপরে একটা পেশ আছে এখানে উপরে একটা জবর বেশ আছে আসছে আর এখানে উপরে একটা জের আছে তাহলে এগুলো হলো মাবনি তাহলে হুয়া হু হু হুমা হুম হুম না হুমা হা হুমা হা হুমা হুমা ওখানেও হুমা স্যার এইখানেও হুমা তাইলে আমি ওই টেবিলে যদি যাই সহজ হবে এগুলি হলো মারফু এগুলি হলো মানসুব এবং মাজরুর মাজরুর মনে রাখবা কেমনে উপরের দিকে একটু যাও কর্তৃকারক দেখো কর্তা কর্তা হয় কে এগুলি কর্তা হয় তাই না জি স্যার কর্তা কি ফাইল কি অলওয়েজ মারফু না না জি স্যার জি ফাইল স্যার অলওয়েজ আর কর্ম কি মানসুব না মানসুব অবজেক্ট আর সম্বন্ধ কি মুদাফ ইলাইহি মাজরুর না জি স্যার তাহলে এগুলো হলো মাজরুর শেষ এখন মনে করো কিতাব তার বই তাহলে কিতাব যোগ হু হু তাহলে কিতাব হলো এই হুটা তখন কি হবে মাজরুর হবে না জি স্যার মুদাফ ইলাইহি আমরা কি লিখবো কিতাবু হু সম্মান আবু কিতাবু হি লিখি না কিন্তু তাই না একটু যদি কাইন্ডলি রেসপন্ড করো কিতাবু হু জি স্যার জি স্যার তাহলে এই হুটা কিন্তু তখন মাজরুর ইউ ডোন্ট সি কারণ এরা চেহারা পরিবর্তন করে না এখন ফনেটিক্স রিজনে পড়তে যেন কমফোর্ট মনে হয় সেই জন্য এগুলির আগে কোনো কিছু যদি কোনো জেদ থাকে তাহলে এটারে ফনেটিক্স রিজনে 14 সেকেন্ডস হি হিমা হি হিম হি হা ঠিকই থাকে হিমা হিন্না আর কোনো চেঞ্জ নেই ফনেটিক্স রিজনে আমাদের বাকি 5টা যদি ইয়া থাকে কিংবা আলিফ মাকসুরা থাকে জি স্যার যেমন মনে করো, এইটার আগে তুমি যদি মিন লেখো মিন হু অর্থ কি তার থেকে তাই না কোনো চেঞ্জ হচ্ছে মিন কোনো চেঞ্জ হচ্ছে না এখন এটার আগে যদি ফি লেখো তাহলে কি হবে ফি হু হবে না ফি হি হবে হি হি স্যার ফি হি কেন হচ্ছে ফনেটিক্স রিজনে আলাইহি ইলাইহি ফনেটিক্স রিজনে আর কিছু এখন ওই যে সদরুহু আসলে ছিল দেখো সদরুহু কারেক্ট তার বক্ষ যখন ফি এসে গেল তখন এটা হলো সদরি হয়ে গেল তাই না জি স্যার এই যে হু হুমা হুমের আগে রি আসছে ফনেটিক্স রিজন এখানে জেড লিখছে সদৃশী
এটা অরিজিনালি মাজরুর, এই সদরুনের কারণে মাজরুর, জেরওয়ালা আগেই ছিল। এখন বোঝা গেছে? জি স্যার। এটা আমাদের ওকে, এই লেভেলে সে দরকার ছিল না, হাউএভার উই হ্যাভ এক্সপ্লেইন। তাহলে কলবুল ইনসানি, মানুষের হৃদয়, ফি সদরিহি, তার বক্ষে, ওয়া, এবং তাহলে ওয়া যখন আসে এই পাশেটা হবে কি মাতুফুন আলাইহি। আলাই, আর এই পাশেটা মাতুফ। ওয়া লিসানুহু, তার জিহ্বা, ফি ফামিহি, এটাও একই রকম, ফামুন, ফামুন হলো মুখ, প্লাস হু, হু প্লাস হু। ছিল কি ফা মুহু, কি এসে এটা ফামিহি। করেছে, এটা হি হয়ে গেছে। বুঝতে পারলাম? জি স্যার। এখন দেখো ওয়ার্ডগুলির ব্যাখ্যা, দেখো বিশ্লেষণ। কালবুল ইনসানে, মানুষের হৃদয়, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুবতাদা, ফি সদরিহি, ফি সদরিহি কি হারফুল জার। হরফুল জার এবং ইসম মাজরুর মিলে ইসম মাজরুর। জুমলাতুল ইসমিয়া। ওয়া লিসানুহু মুদাফ মুদাফ ইলাইহি, ফি ফামিহি, ফামিহির মধ্যে কি আছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে, তাই না? জি স্যার। জার মাজরুর। জার মাজরুর মিলে খবর জুমলাতুল খবর। ইসমিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া মাতুফুন আলাইহি, জুমলাতুল ইসমিয়া জুমলাতুল মাতুফাতুন, শেষ। স্যার আমি মিস করলাম কি না স্যার, খারাজেরটার কারণটা মানে একটু মিস করলাম কিনা স্যার, বুঝলাম না স্যার, যে খারাজের এটা আসলে সদরিহি। এখন আসো আবার খারাজের কথা আসো, কেন খারাজের লিখছে? খারাজের আসলে কোরআনের জন্য প্রযোজ্য, এখানে খারাজের না লিখলেও চলতো। এই যে খারাজের কারণে তাজবিদ হয়, তুমি একালিপ টানবা, এই হাগুলির এই পাশের বর্ণ যদি হরকতওয়ালা হয় এবং এই পাশের বর্ণ যদি হরকতওয়ালা হয়, এখানে খারাজ জবর খারাজের উল্টা পেশ হয়, একালিপ টান হয়। এটা হলো রিজন, তাজবিদের রিজন অনুযায়ী, তাজবিদ। তাজবিদের রিজন অনুযায়ী। এটা নর্মাল জের, এটাও নর্মাল জের, খারাজের না। বাট এখানে খারাজের দিতে পারো, কারণ এটাতেও হরকত আছে, এটাতেও হরকত আছে, এটাতে খারাজের দিতে পারো না, এটা এই পাশে হরকত আছে, এই পাশে কি আছে আমরা জানি না। এখন এই প্রত্যেকটা বর্ণের explanation in the sentence বুঝা গেছে? জি স্যার। এটাও ওই যে একবার যদি আমরা লিখি তাহলে আমাদের আসলে এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আসি আমরা আগে ট্রান্সলেশন করি। আমাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামীরাতুন, কে বলবে ট্রান্সলেশন? মসজিদের সামনে, মসজিদের সামনে, মসজিদের সামনের বাগানটি বড় ও সুন্দর। বড় ও সুন্দর। বাগানটি বলবো কেন এখানে? বাগানটি না, শুধু বাগান স্যার। তাহলে কি বলবো? একটি বাগান। মসজিদের সামনে একটি বাগান। বড় ও সুন্দর বাগান আছে। এখন দেখো তো, মসজিদের সামনে একটি মসজিদটির সামনে হবে স্যার। হ্যাঁ, মসজিদটির সামনে না, আমামাল মসজিদের যে স্যার। হ্যাঁ, এখন মসজিদটির সামনে, কারেক্ট, মসজিদটির সামনে এবং মসজিদের সামনে, মসজিদের সামনে, মসজিদের একই সামনে কথা স্যার, একই কথা স্যার, যদি একই কথা। মসজিদটির সামনে বলতে চাও নো প্রবলেম। এখন প্রথমে হলো আমি ট্রান্সলেশন কি, আচ্ছা যদি আমি বলতাম, দাঁড়াও, যদি আমি বলতাম বাগানটি সুন্দর বাগান, মসজিদের সামনের বাগানটি বড় ও সুন্দর স্যার। তাহলে অন্যরকম ট্রান্সলেশন হতো। আচ্ছা এখানে হলো কি তাহলে, আমামাল মসজিদি, মসজিদের সামনে, হাদিকাতুন, একটি বাগান। বাগানটা কিরকম? কাবীরাতুন, কাবীরাতুন ওয়া জামিলাতুন। তাহলে আমরা ভিতরে ঢুকার আগে এই হাদিকাতুনের এই একটা সিফাত পাচ্ছি, তাই না? জি স্যার। এই আরেকটা সিফাত, তাহলে ওয়া যেহেতু আছে তাহলে এটা মাউতুফ। জি স্যার।
আর এই পাশে এটা মাউতুফুন আলাইহি। মাউতুফুন আলাইহি। দুইটা মিলে একটা সিফাত বলছে, সিফাত। দুইটা মিলে একটা সিফাত মানে সিফাত। তাহলে এটা যদি সিফাত হাকিকাতুন কি? মাউসুফুন স্যার। এখন আমামাল মসজিদি এটা কি মুবতাদা না খবর? স্যার জারফ প্লাস হচ্ছে মুদাফ ইলাইহি স্যার। হ্যাঁ, তাহলে কি হয়? না, মুবতাদা। খাবারের মুকাদ্দাম স্যার। খবর, তাই না? তাহলে খবর স্যার। খবরটা সামনে চলে আসে, তাহলে এটা কি বলবো? খাবারের মুকাদ্দাম। খবর মুকাদ্দাম, মুবতাদা মুআক্খার। আসতে পারলাম? আমাল ওয়াওকে কিছু ইন্ডিকেট করতে বলো আবার। হরফুল আতফ যেটা ওয়াও এটাকে ইন্ডিকেট করতে হবে নাকি? এই যে এইটা করলো, এইটা এই পাশেরটা এইটা করলাম বাট ওয়া ওই আতফটা লেখেন আর কি, টান দিয়ে নিচে যে স্যার এরো দিয়ে লেখার কথা স্যার বলতেছেন আর কি স্যার। নাই, জায়গা নাই, বুঝে দিচ্ছে। রাইট। তাহলে আমরা এই সেন্টেন্সটা বুঝলাম এবং সবগুলি জিনিসপত্র ধরতে পারলাম। ওকে, এখন আসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। দেখো, ইহা ইহা হাজা ইসমুল ইশারা স্যার। মুবতাদা, তাই না? জি স্যার। আসলু হলো ইসলাম ক্লাস, ক্লাস। ক্লাস শ্রেণীর ক্লাস, হ্যাঁ। মুবতাদা। সফিল খামিসি পঞ্চম শ্রেণী। সিফাত। তাহলে সফুল খামিসি চেহারা এক, সুতরাং এই চেহারা যদি এক হয়, একটা মাউসুফ আর একটা সিফাত। ফাসলুন মুদাফ, বাকিটা মুদাফ ইলাইহি। হাজা ফাসলু সফিল খামিসি, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। তাহলে সফ হলো কি? সফ করে, মানে সফ করে দাঁড়ায়, তাই না? সফ সোজা করো বলে না নামাজে? বলে না, বলে না সব সোজা করেন? বলে স্যার সুফুফুন। আমরা কেউ শুনি না এটা? শুনছি স্যার। জি স্যার, নামাজের আগে স্যার। এই সব শ্রেণী সারি। কাতার। তাহলে পঞ্চম শ্রেণীর সফিল খামিসি, ফাসলু হলো শ্রেণীকক্ষ, ফাসলু। হাজা তাহলে মুবতাদা খবর। স্যার একটু ইন্টারভিউ করবো স্যার। বলো। স্যার এই যে সফিল খামিসি এটা তো আমাদের সিফাত এবং মানসুফ মাউসুফ, তো এটাকে আইডেন্টিফাই করার জন্য যে এক নম্বর তো চেহারার কথা বলছিলেন, দুই নম্বর হচ্ছে স্যার এটা মানে কার সিফাতটা বর্ণনা করতেছে, লাইক স্যার যেমন শ্রেণীটা কিসের শ্রেণী? পঞ্চম শ্রেণী। এম আই কারেক্ট স্যার? কারেক্ট, কারেক্ট। এটার একটা বর্ণনা না? জি স্যার। বর্ণনা। আচ্ছা, আমরা Clear, পরে sir. পরের ইয়েটাতে যাই। ওকে, ইমামু হাজাল মসজিদি আলিমুন কাবীরুন। হাজাল মসজিদ, এই মসজিদের ইমাম একজন বড় বড় জ্ঞানী স্যার। ওকে, এই যে চেহারা এখন যেটা লেখা আছে ইমামু হাজা, কি বুঝি আরবি থেকে? এই নেতাটি ইমামটি স্যার। না, এটা মুবতাদা। মুবতাদা জি স্যার। এই ইমাম। তাহলে এটা কি মুদাফ ইলাইহি না? পরেরটা জি স্যার, হাজার এগুলো মুদাফ ইলাইহি স্যার। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি হয়? যে মুবতাদা স্যার। মাজরুর হবে স্যার, মাজরুর। মাজরুর হবে। এই মুদাফ ইলাইহি মাজরুর হওয়ার কারণে, এবং হাজা কি নির্দিষ্ট শব্দ না অনির্দিষ্ট শব্দ? নির্দিষ্ট মাপনি স্যার। নির্দিষ্ট নির্দিষ্ট শব্দ, ডেফিনিট। তাহলে যেটা হাজা এটাই মসজিদ, আল আসছে। এটা যেহেতু নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। এটা যেহেতু জেরওয়ালা, এটাও জেরওয়ালা আসছে। শেষ। তাইলে ইমামু হাজাল মসজিদি, হাজা হলো, এখন এখানে আল আছে তাই না? জি স্যার। তাহলে হাজারে কি বলবো? ইসমুল ইশারা বলবো।
রাইট স্যার হাজার ইসমুল না স্যার ইশারা হ্যাঁ, হাজার হাজার পরে ইসমুল ইশারা আলযুক্ত অপশন কোনো কিছু যদি আসে আমরা বলবো হাজাল ইসমুল ইশারা। ফার্স্ট জি স্যার, হাজার হাজারনি হাউলা এগুলো বলছিলেন স্যার, এগুলো সবসময় মুক্তাদা হবে। ইলাহি হবে স্যার। না, মুক্তাদা আপনি হবে, ইসমুল ইশারার কথা বলছেন স্যার। মুক্তাদা হবে যদি হাজার পরে আলযুক্ত কিছু আসে, তাহলে এটাকে আমরা মুক্তাদা সবন বলবো না, ডাইরেক্টলি বলবো না, পরে বলবো। রাইট স্যার। প্রথমে বলবো এটাকে ইসমুল ইশারা। তার মানে আল না থাকলে এটা আমরা স্যার ইয়ে বলবো না স্যার, পরে আল না থাকলে ইসমুল ইশারা। যদি না থাকে আমরা এটাকে ইসমুল ইশারা বলবো না, সরাসরি মুক্তদা বলে ফেলবো। মুক্তাদা কিংবা যেখানেই হয়, খবরও হইতে পারে, তাই না, অবজেক্ট হইতে পারে। কারাতু হাজা, আমি এটা পড়েছি, এটা তো অবজেক্ট হয়ে গেল, তাই না। রাইট স্যার। যা হাজা, এটা এসেছে, এটা তো এখন ইয়ে হয়ে গেল, রাইট স্যার। মারফুআ হয়ে গেল, কর্তা হয়ে গেল। তো এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে। তাইলে হাজার পরে আল যুক্ত শব্দ আসছে, সুতরাং এটা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। এখন এটা জের হলো কেন? জের হলো হাজার জেরের জন্য স্যার, হাজার মুদাফ এখানে, ইলাহি জেরের জন্য। তাই না। মুদাফ 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 ইলাহি ইলাইহি, আছে হাজার। মুদাফ স্যার, ওটা মুদাফ ইলাইহি। আমি আমি যদি এখানে মনে করো কিতাব বলি, কিতাব, আমি এখানে বলি কারাতু, কারাতু আমি পড়েছি, কারাতু হাজা কিতাব, কিতাবে কি দিব এখন? কিতাবি স্যার। কিতাবি। হাজাল কিতাবি। এই বেটা, আমি বলছি না কারাতু আমি পড়েছি, ও আচ্ছা আচ্ছা, হাজাল হাজা মানসুব না, হ্যাঁ হাজাল কিতাবান স্যার। কিতাবা, কিতাবা, হাজাল কিতাবা। কিতাবা। জাল কিতাবা। দেখো কারায়াতু, জি স্যার, কিতাবা। আবার আসি, এই শব্দটা থেকে দেখতে পাচ্ছি ইমামু, আমি বুঝে গেছি এটা হলো জেরওয়ালা, বিকজ এখানে এটা হলো মুদাফ ইলাইহি। হাজার পরে আল যত একটা শব্দ আসছে, সুতরাং এটা হলো ইসমুল ইশারা এবং এটা মুশারুন ইলাইহি, একই চেহারার হতে হবে, একই চেহারার হতে হবে। তাহলে হাজা হলো মানসুব, সো দিস ইজ মানসুব, ইয়া মাজরুর, সো দিস ইজ মাজরুর, মাজরুর। মামু হাজাল মাসজিদি। এখন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ইমাম না দিয়ে বলতেছি আমি পড়ছি, আমি পড়েছি, আর এখানে বলতেছি আর ভাব হাজাল কিতাব। কিতাব। তাহলে কারাতু, হাজা আই তখন read, হাজাল কিতাবা। এখন এটা হলো জবরওয়ালা, সুতরাং এটা হলো জবরওয়ালা। হ্যাঁ, ধরা গেছে এখন। জি স্যার। এখন স্যার। ইমামু হাজা, এটা কি জরফ মুদাফ ইলাইহি না? জি স্যার। আর মুদাফ জরফ জরফ মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা, মুবতাদা। মুবতাদা, জরফ মুদাফ ইলাইহি না, সরি 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 সরি, জরফ মুদাফ ইলাইহি না, এটা মুদাফ মুদাফ না, ইলাইহি, এটা তো ইমাম, জরফ না ইমাম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়ে। আর আলিমুন কাবিরুন হলো, কাবিরুন একটা শব্দ আছে, আলিমুন একটা শব্দ আছে, বুঝে গেছি, এটা এটার সিফাত, সিফাত। এটা যখন সিফাত, এটা মাউসুফ হয়ে গেল খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এটা সোজা। নতুন বইটি সুন্দর, নতুন বইটি, আল কিতাবু বুল জাদিদু জামিলুন, কোন সমস্যা এটা ট্রান্সলেশন করতে? নতুন বইটি, মাউসুফ, সিফাত, মুবতাদা, খবর, জুমলাতুল ইসমিয়া। স্যার এখানে আল কিতাবু জাদিদুন আল কিতাব, কামিলুন, স্যার আল মানে জাদিদুনের আগে আল না দিলে, আমি যদি স্যার বলি যে আল কিতাবু জাদিদুন ওকে, জামিলুন। ট্রান্সলেশন কি হইতো? কামিলুন। আল কিতাবু জাদিদুন জামিলুন হলো দা বুক ইজ নিউ, এখানে এন্ড বিউটিফুল। ওয়াশড এন্ড বিউটিফুল। বইটি, বইটি নতুন এবং সুন্দর,
সেটা হতে পারতো স্যার। হ্যাঁ, কিন্তু আমরা বলতেছি বইটি নতুন এবং সুন্দর বলি নাই, আমরা নতুন বলতেছি বইটি নতুন নতুন বইটি বইটি সুন্দর, জি স্যার। সুন্দর। তাহলে তাহলে আগে স্যার যদি বলি যে স্যার সুন্দর বইটি নতুন, তাহলে হয়তো স্যার আল কিতাবুল জামিলুন সুন্দর বইটি জাদিদু। সুন্দর বইটি নতুন, তাহলে আগে বইটি হুম। হলো আল কিতাবু সুন্দর আল জামিল। স্যার এখানে একটা জিনিস রিলেট করতে একটু প্রবলেম হচ্ছে স্যার। আল স্যার এখানে তো আমরা মাউসুম এবং সিফাত লিখলাম, বাট যদি আমরা এটা মুদাফ এবং মুদাফ ইলাইহির সাথে রিলেট করতে চাই, এটা কিভাবে হইতো তাহলে স্যার? এখানে এবার মুদাফ আল কিতাব আমরা তো আল দিয়ে, এক মিনিট, তোমার আগের কোশ্চেনে মুদাফ মুদাফিলের সাথে করতে হলে তো কোনো সম্পর্ক, মালিকানার সম্পর্ক করতে হবে, তাই না? বইটির সুন্দর না নতুনের এরকম কোনো শব্দ নাই তো এখানে, তাই না? স্যার রাইট। মালিকানা আনতে হবে মুদাফ মুদাফিলাইতে। ওকে স্যার। ওর প্রশ্নটা বরং ইয়ে ছিল আল কিতাবু আল জামিলু, তাহলে কি হইতো? সুন্দর সুন্দর বইটি বইটি, সুন্দর বইটি নতুন, জামিলু। তাহলে স্যার আল কিতাবুল জামিলুন আল জামিলু কিতাবু জাদিদুন। আল জামিলু আল জামিলু জাদিদুন। জি স্যার। তাহলে এখানে আসো, আমি আর একটু ইয়ে করি। নতুন বইটি সুন্দর, এখানে আহ এটাকে বিশেষায়িত করা হয়েছে, তাই না? এটা দিয়া জি স্যার। জি স্যার। তাইলে তাইলে এটা আমাকে হলো মাউসুফ, মাউসুফ। এটা হলো জি সিফাত। স্যার। মাউসুফ আগে লিখতে হবে, সিফাত পরে লিখতে হবে জি স্যার। আরবি। আর বাংলায় কিন্তু আগে লেখে সিফাত। এটাও তোমরা গ্রামার বইতে পাবা, বাংলায় আগে লেখে কি সিফাত, রাইট। পরে লেখে মাউসুফ। রাইট। আরবিতে আগে লেখে মাউসুফ, পরে লেখে সিফাত। রাইট নাও? এগ্রিড এই পর্যন্ত? জি স্যার। এখন এটা একটু দেখি। সাহিবু হাজাল বাইতি ফি তিলকাস সাইয়ারাতিল জাদিদাতি। এখন সেন্টেন্স দেখে আগে কিছু আলোচনা করি। দেখো একই রকম, তাই না? তাহলে গাড়ির নতুন, নতুনত্বের কথা, তাই না? গাড়ির নতুনত্বের কথা বলছে। জি স্যার। এরপরে সাহেবু মালিক, মুদাফ, তাইলে এটা মুদাফ ইলাইহি। জি স্যার। তাহলে হাজাল বাইতি, তাহলে এটা ইসমুল ইশারা এবং এটা মুশারুন ইলাইহি। দিস হাউস এক শব্দ, তাই না? একটা ফ্রেজ, দিস হাউস। তাহলে সাহিবু হাজাল বাইতি মালিক অফ দিস হাউস, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? হ্যাঁ ওস্তাদ আগাই। সাহিবু হাজাল বাইতি, ফি আছে হরফুল জার, হরফুল জারের পরে আশা করব কি মাজরুর। তিলকা সাইয়ারাত, ফি এর পরে যে তিলকা আছে এটা কি জেরওয়ালা না? স্যার জি জেরোলা। স্যার। রিজন অফ দি ফি। ফি। আল আছে, সুতরাং ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। এবং জেরওয়ালা কেন এটা? স্যার তিলকা জেরোলা। তিলকার জন্য। শেষ। এখন সাইয়ারাতি যেহেতু জেরওয়ালা, জাদিদাতি হলো জেরওয়ালা। মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি মিলে মাজরুর খবর। এটা তোমরা যদি, আমি জানি অনেকেই তোমরা এখনো লিখতে পারো নাই, এটা যদি একবার লিখতে বসো দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। আমি যত কথাই বলি, আনলেস ইউ সিট টু রাইট, লিখতে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই ঘরের মালিক ওই নতুন গাড়িটিতে আছেন। সাহিবু হাজাল বাইতি ফি তিলকা সাইয়ারাতিল জাদিদাতি। এটা হলো আমাদের বুক 2 এর ইয়ে। আমরা
যেই বইগুলি তোমাদেরকে পড়াই নাই, পড়ার দরকার মনে করি না, বাট এগুলি সোজা। শিক্ষকের কামরা থেকে মিন গুরফাতিল মুআল্লিমি, বাক্যাংশ মিন গুরফাতিল মুআল্লিমি, এটা হলো এক জবর বলা, তাই না? আলো নাই, তানবিরও নাই, সুতরাং মুদাফ, এটা মুদাফ ইলাইহি। কি এটার বেলা আসি, আল আছে, তানবির আছে, নাই স্যার। তাহলে নাই মুদাফ। So this is মুদাফ মুদাফ ইলাইহি। এটা মুদাফ ইলাইহির কারণে আসছে, আর এইটা আসছে মিনের কারণে। মিন হরফুল জারের মিনের কারণে। তাহলে মিন হলো হরফুল জার, হরফুল জারের মাজরুর। এটা হলো জুজউল জুমলাতি, বাক্যাংশ। জুজুন হলো অংশ। কি ধরনের অংশ? এরা মোরাক্কাবুন জারিউন বলে। এখানে আমরা সুন্দর জিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ। জুমলাতুল ইসমিয়ার পরে জুমলাতুল ফি'লিয়া, ভেরি ইন্টারেস্টিং জিনিস। উই হ্যাভ অ্যানাদার 2 minutes, আলোচনা করি। এগুলো আমরা পড়ছি। আসুন, ফারাজা, সে বের হয়েছিল। আগে দেখি মারফু ইসেম আছে কিনা। আছে? ওস্তাদরা টেকনিকটা বুঝো। খারাজা, সে বের হয়েছিল। আগে রাশিদুন, মারফু ইসেম আছে? রশিদিন স্যার। রাশিদুন, সেদিন স্যার তাহলে সে বাদ। রাইট স্যার। রাশেদ বের বের হয়েছে। হয়েছে। যদি এটা না থাকতো, ফেল, সে ধরা হয়েছে। হুয়া তার ফাইল। এখন যেহেতু মারফু ইসেম আছে, আবার বলি, বারবার বলি, ফারাজা মারফু ইসেম আছে, আছে, তাইলে হুয়া বাদ। বের হয়েছিল মিনাল গুরফাতি, যার মাজরুর। জুমলাতুল ফেলিয়াতে যার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। জুমলাতুল ফেলিয়াতে যার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক। কিসের সাথে মুতাআল্লিক হয়? ফেলের সাথে। হ্যাঁ, ফেলের সাথে সম্পৃক্ত থাকে। আর জুমলাতুল ইসমিয়াতে যার মাজরুর মিলে হয় খবর। খেয়াল করো, মুতাআল্লিক শব্দের অর্থ কি? সংযুক্ত। আচ্ছা স্যার, তাআল্লাকা ইউতাআল্লিকু, মুতাআল্লিকুন। তাহলে স্যার খালাজা, প্রিয় টাইম স্যার। লাস্ট এই কথা বলি। তাহলে জুমলাতুল ফেলিয়াতে যার মাজরুর কিংবা জরফ মুদাফ ইলাইহি হয় মুতাআল্লিক, আর জুমলাতুল ইসমিয়াতে হয় যার মাজরুর অথবা জরফ মুদাফ ইলাইহি হয় খবর। উই গো ফর প্রেয়ার ব্রেক এন্ড কাম ব্যাক এট 8 o'clock ইনশাআল্লাহ। মা স্যার আসসালাম। একটু জাস্ট একটা ইয়ের জন্য কাইন্ডলি স্যার, আফটার দি ব্রেক যদি একটু কাইন্ডলি বলতেন স্যার, লাইক যেমন খবরের ক্ষেত্রে আমাদেরকে 5 প্রকার বলছিলেন যেটাতে আমরা ইন্ডিকেট করতে সুবিধা হয় স্যার। মুক্তাদার ক্ষেত্রে যদি এরকম কিছু ইন্ডিকেশন গুলো মুক্তাদা, যদি একটু আবার। মুক্তাদার অনেকগুলি প্রকার হয়। কিসে কিসে কেমনে কেমনে মুক্তাদা হয় না? জি স্যার, জি স্যার, জি স্যার। দিয়ে দেবো। গুড পয়েন্ট, দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুক্তাদার যেমন খুব সুন্দর করে ব্রেকডাউন করছেন স্যার, বুঝতে সবাই সহজ হয় স্যার, বাট মানে। খবর 5টা হয়, কারা কারা মুক্তাদা হয় সেটাও বলবো। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে ইনশাআল্লাহ। ওকে, গুড, ইনশাআল্লাহ। মা আসসালামু আলাইকুম। স্যার স্যার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমুয়া 62 নম্বর আয়াত, 62 নম্বর সূরা। একটু পড়ি দেখি কি অবস্থা আমাদের। ওকে, ইউসাব্বিহু ফর্ম 2, তাই না? ভার্বটা কি তাহলে? স্যার। সাব্বাহা সাব্বাহা ইউসাব্বিহু। সাব্বাহা ইউসাব্বিহু। তাহলে ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহর মহিমা ঘোষণা করে। মা, মা হলো ইসমুল মাউসুল। কোথায় আছে মাটা? ইসমুল মাউসুল বলতে পারবো আমরা কোথায় আছে? এগুলি লোকেশন জানতে হবে, নতুবা ভালো বোঝা যাবে না। Where is মা? ইসমুল মাউসুল কোথায়? পেজ 3 বলো, নাকি 4? পেজে মা হলো ইসমুল মাউসুল। দেখো তো, মা, যে, যেগুলো, যা,
যারা, সিঙ্গুলার প্লুরাল সবকিছু নয়, ইসমুল মাউসুল আল্লাজির মতো। তাহলে আমরা কি পাইলাম এখানে? ইউসাব্বিহু, একটু বলি কেউ, লিল্লাহি মা, লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি, মা আল্লাহ, ফিস সামাওয়াতি। আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, মা, মা হলো যা। তাহলে এই এই যে ইউসাব্বিহু, এই কাজটা কে করে? এই কটুক থেকে বুঝি, ইউসাব্বিহু লিল্লাহি কে করে? হুয়া স্যার, হুয়া। আহ, না, এ করে। যা, আল্লাহরই yes, sir. মহিমা ঘোষণা করে, মানে কেউ ঘোষণা করছে স্যার। এরা কারা? এই যে এরা, এই মা। এখন মায়ের পরে আরো ব্যাখ্যা আছে, তাই না? আমরা জি বলছি স্যার। মা হলো ইসমুল মাউসুল। দেখো তো ইসমুল মাউসুলটা কি? আল্লাহজি, তাই না? আল্লাহজি হলো যিনি। তাহলে এর আগে কিছু বলে হয়, তারপর আল্লাহজি বলে, আল্লাহজি বলে আরো কিছু বলে, তাই না? এটা হলো সিলা। তাইলে এখান থেকে যদি বুঝি, মহিমা ঘোষণা করে আল্লাহর, যা আছে পৃথিবীতে এবং যা আছে আকাশে। মা ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতে, যা আছে আকাশসমূহের মধ্যে, অমা ফিল আরদে, এবং যা আছে পৃথিবীতে। পৃথিবীর মধ্যে। তাহলে এরা হলো ফাইল, তাই না? ফাইল না, ডুয়ার, এরা কথা ফাইল স্যার, ডুয়ার। ডুয়ার, সিম্পল। এখন এরকম পড়তে গিয়ে তোমার যদি, এই যে তুমি বললা একজন বলছে হুয়া, কনফিউশন, ইউ আর কারেক্ট। এখানে তো আমি আসলে, আমরা যেটা বলছি, মারফু কোন ইসেম পাচ্ছি না ফাইল হিসাবে। ওকে, তাহলে এখানে আমার তোমার সন্দেহ হচ্ছে যে হুয়া ফাইল। একটু খোঁজো, তাহলে নিচের দিকে গিয়ে খোঁজো। ইউসাব্বিহু মুদারে, তাই না? ইউসাব্বিহু কি মুদারে না? ফাইলুল স্যার। মুদারে নাকি মুদারে স্যার, মুদারে? মুদারে লিল্লাহি, স্যার এটা। লিল্লাহি কি দেখো তো, যার মাজরুর না? জি স্যার। এখন ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্স কে জুমলাতুল ফাইলিয়া না জুমলাতুল ইসমিয়া? জুলমাত্র ফেল। ফেলিয়া জুমলাতুল, স্যার। ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে, সুতরাং সেন্টেন্স হলো জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ফাইলিয়াতে যার মাজরুর কি হয়? জারুন, মুতাল্লিক স্যার। মুতাল্লিক। মুতাল্লিক স্যার। এখানে এরা লিখছে মুতাআল্লিকানে, দ্বিবচন লিখছে, মুতাআল্লিকানে। অনে। ওই লিল্লা, লাম যে লি এবং আল্লাহ দুইটা ধরছে আর কি, আমরা একটাই ধরি দুইটাকে, হ্যাঁ? আমরা বলি মুতাআল্লিক, মুতাআল্লিক বিল, ফাইল। না এই কটুক দেখো, ফাইল হইলে তো একটা আঁকা থাকতো, ও স্যার, মুতাআল্লিক বিল ফাইল। স্যার মুতাআল্লিক মানে কি স্যার? মুতাআল্লিক হলো সম্পৃক্ত, সম্পৃক্ত। সংযুক্ত, লাগানো। এই লিল্লাহিটা এর সাথে লাগানো। তাহলে বিল জুমলাতুল ফেল। ইসমিয়াতে, জুমলাতুল ইসমিয়াতে এটাকে বলে খবর, আর জুমলাতুল ফেলিয়াতে এটাকে বলে কি? মুতাল্লিক স্যার। মুতাল্লিক। এখন মা দেখো তো, ফাইল দেখো, ফাইল বলছে না? জি স্যার। ফাইল। মা হলো ফাইল। মা শুধু ফাইল এখানে বলছে, বাট একটা মানে হলো এরা। জামাবিল রোডের বা জাফলং এর রোডের একটা বাইপাস আছে, ওই বাইপাস, এটা হলো হুমায়ুন রশিদ চত্বর থেকে হাতের ডান দিকে ফারহান, ফারহান ক্লোজ করো। ওকে, তাহলে তাহলে এখানে মাকে ফাইল দেখাইছে, মা মানে হলো, এখন মায়ের যা। ব্যাখ্যা, ঠিক আছে? মানে এরা সবকিছু একসাথে মিলে আসলে ফাইল। মাউসুল স্যার। হ্যাঁ, এবং ইসমুল মাউসুলের যে ব্যাখ্যাটা দেয় ওটাকে বলে কি? সিলা, সিলা। সিলাতুল মাউসুল। এখনই মনে রাখতে হবে না, সিলাতুল মাউসুল। তাহলে দেখো মাটা ফাইল হিসেবে আসছে, তাই না? এবং লজিক্যাল, আমরা এই যে আমরা যারা এই বুড়া বয়সে নিজেরা নিজেরা এগুলি পড়ার চেষ্টা করতেছি, আমরা আমাদের দ্বারা প্রায়শই বাংলা এই ট্রান্সলেশনটা ইনিশিয়াল পর্যায়ে আনা সম্ভব হবে না। এখানে আমাদের জন্য উচিত হবে কি, আগে বাংলাটা পড়ে নেব, পড়ে নিয়ে আরবির সাথে মিলাবো,
এবং দেখবো যে অলমোস্ট 100% আমরা মিলাই ফেলতে পারছি। দেখো, আমি যদি বাংলাটা আর আরবিটা একসাথে নিই, তাহলে ইউসাব্বিহু, ইউসাব্বিহু এই যে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ইউসাব্বিহু কার জন্য? লিল্লাহি, আল্লাহ, এই যে আল্লাহর, আল্লাহর, আল্লাহর পবিত্র। লিল্লাহি। মা ফিস সামাওয়াতে, যা কিছু আছে আকাশে, অমা ফিল আরদে, এবং যা কিছু আছে ভূমিতে। শেষ। পৃথিবীতে। আল মালিকু, এই আল মালিকু দিয়ে কি বুঝেছে? কেন এরকম হয়েছে? জেরওয়ালা হয়েছে কেন? ইট ইজ গোয়িং ব্যাক সামওয়্যার হিয়ার। এই যে আল্লাহর কাছে চলে যাবে স্যার, আল্লাহর কাছে। লিল্লাহি স্যার, এই যে লিল্লাহি। আল্লাহ যেহেতু ডেফিনেট, আল মালিকু, আল কুদ্দুসি, হ্যাঁ, আল আজিজিল হাকিম, তাহলে এগুলি কি বলে? এগুলি আল্লাহর নাম, গুণবাচক নাম, আমরা এমনি জানি। এই কি, সিফাত। এ কি বলে একটু দেখি। আহ এটাকে বদল বলছে। হ্যাঁ, আমরা সিফাতও বলতে পারি, বদল বলছে। দেখো, আর এই যে দেখো ওয়া আসার কারণ, এখানে দেখো মাউতুফুন আলা বলছে, দেখছো? আর আগেরটাকে মাউতুফ বলে নাই, বুঝে নিছে। মাউতুফুন আলা যদি থাকে, আলাইহি যদি থাকে, মাউতুফ আছে। মাউতুফুন, এখানে তো মাউতুফুন আলা মা ফিস সামাওয়াতি, তাহলে এই যে মাহফিল আরদে কার উপরে মাউতুফ হয়েছে? ফিস সামাওয়াতি, মা তাই? ফিস সামাওয়াতি, জি স্যার। এখন এগুলিতে বদল বলছে। বাদাল মিন লাফজুল জালালাতি, লাফজুল জালালা শব্দের অর্থ কি? কাকে ইন্ডিকেট করে? জালাল হলো মর্যাদা, মর্যাদা, মহিমান্বিত। লফজ। তাহলে আমরা এখন এই অর্থটা বুঝে গেছি, বুঝতে পারছি না? জি স্যার। হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, ইসমুল মাউসুল কিন্তু, তাই না? এখন জি আল্লাযী স্যার। শব্দ বলতেছে এদিকে। তাহলে এখন দেখো, আমরা কি বলতে পারি এই এই এগুলি আল্লাযীর ব্যাখ্যা? বলতে পারি, মাউসুল, জি স্যার। বলতে পারি। তাহলে এটা সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুলের ব্যাখ্যা হইতে পারে। দেখি এরা কি লিখছে, আমি যদি একটু এখানে দেখি। হুয়াল্লাযী, ওকে, বাসা ফিল সামায়ে, এই যে সিফাত, যাই হোক, এটা সিফাত না অন্য সিফাত, আসি আগে। হুয়াল্লাযী, হুয়া হলো তিনি, আল্লাযী যিনি, তিনি যিনি, বাসা, ফেলুন মাদিন না এটা? মাদিন, জি স্যার। আর বাসা, প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের কাছে, রাসূলান, একজন রাসূল। এখন মনে আছে বলছিলাম, আজকেই বলছিলাম, যদি নাকেরা শব্দের পরে জার মাজরুর আসে, তাহলে এটা হয় সিফাত। ওকে, তাহলে হুয়াল্লাযী, তিনি যিনি, বাসা, প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের মধ্যে, রাসূলান, একজন রাসূল, তাই না? জি স্যার। এই রসুলটা কিরকম রসুল? মিন হুম, তাদের মধ্য থেকে। ইয়াতলু, তেলাওয়াত করে, ইয়াতলু, তেলাওয়াত করে। তাহলে এটার ইয়েটা কি আসলে? এটা দুর্বল হলো বর্ণ স্যার, দুর্বল দুর্বল বর্ণ। বর্ণ। হাদা, হাদা না, হাদাইয়া না, এটা হলো আরেকটা আছে কি, দাআ, দাআওয়া, দাআ, দাআ, ইয়াদুনা, ইয়াদু। তাহলে তালাওয়া, ইয়াতলু, দেখো একই একই জিনিস, তেলাওয়াত করে। তালাওয়া দেখছো রুট, জি স্যার। আর একটু গেলে এই যে। ইয়াতলু। এখন এই যে তালা আলিফ দেওয়া আছে, এইখান থেকে কি আমি জানি এই এই আলিফটা কি ইন্ডিকেট করে? ওয়ানাইয়া, স্যার যদি এটা আলিফ। ইয়া হয় তাহলে স্যার ইয়া, আর না, আলিফ মাকসুরা হলে এখন এই ওয়া। যে ওয়াও আলিফটা হইলে আলিফ, ইয়া হইলে আলিফ ইয়া। স্যার এটা তাহলে ওয়াও স্যার, ওয়াও। এক্স্যাক্টলি, তাহলে রুট হলো
তা লাম ওয়া লাম ওয়াও ওয়া এটা ফর্ম ওয়ান এর স্যার ফর্ম ওয়ান ফলো করছে কাকে? ওই শব্দকে দা আ ওয়া। আমাদের দাওয়া ইয়াদ দা নুন প্যাটার্ন ইয়াদ উ ইয়াদ উ, রু ইয়াদ ইয়াদউ এখন এটা হয়ে গেছে কি দা, তাহলে এটা হয়েছে কি তালা। ইয়াদ উ উ হয়ে গেছে কি ইয়াদ উ, তাই না? ইয়াদ রু ইয়াদ উ। ইয়াদউ তাহলে এটা হয়ে গেছে তাল তাল ইয়াদ উ ইয়াতলু হয়েছে জি স্যার ইয়াতলু। ইয়াতলু তাহলে ইয়াতলু হলো অর্থ কি? সে তেলাওয়াত করে, সে তেলাওয়াত করে বা করবে। আর তালা হলো সে তেলাওয়াত করেছিল। এখন দেখো, পিপল হ্যাভ ওয়ার্ক সো মাচ। তুমি যদি আরো যদি একটু ভিতরে ঢুকতে চাও এই শব্দটা মরফোলজিতে যাও, এখানে সে দেখো এখনই হয়তো সব বোঝা যাবে না। ফেলুন মুদারিউন, তাই না? এটা স্যার এটা ইয়াতলু মুদারি না? মুদারি জি জি স্যার। স্যার ইয়াতলু অর্থ কি? সে তেলাওয়াত করে, হুয়া না? জি স্যার ওয়া হুয়া স্যার ইয়াত হুয়া কি গায়েব না? লিল গাইবি, দেখো তো লিখছে কিনা লিল গাইবি। জি স্যার উজ্জ আছে মাবনিউন তৈরি করা হয়েছে লিল মালুম, মানে যেটা ফেল জানা আছে, অ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে। মুতাসাররিফুন এটাকে ভাঙানো যায়। মুতাল্লুন, মুতাল্লুন মানে কি? উইক, উইক ভার্ব না? জি স্যার মুতাল্লুন। মুতাল্লুন নাকিস, মুতাল কয় প্রকারের? তিন প্রকার স্যার তিন প্রকার স্যার চার প্রকার মিসাল চাল মিসাল মিসাল আজওয়াফ নাকিস আজওয়াফ নাকিস লাফিফ লাফিফ আবার কি ধরনের নাকে সেটাও বলে দিচ্ছে। দেখো নাকিসে ওয়াই মানে এটা ওয়া, আর যদি ইয়াহু তো কি বলতো? ইয়াউই বলতো, তাই না? ইয়াউই এবং এখানে আরো বলে দিচ্ছে নাসারা ইয়ানসুরু, নুন প্যাটার্ন স্যার হ্যাঁ, মাদ্দা বলে দিচ্ছে। দেখো তালাওয়া ইয়াতলু ব্যাখ্যা। এখন হয়েছে কি, আমরা তো আজকেই সব শেষ করে ফেলবো তা না, কেমন পর্যন্ত পড়তে থাকবে আমাদের জীবনের কেমন, তাই না? তো আস্তে 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 ইনশাআল্লাহ লেগে থাকো। তাহলে কি? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু তেলাওয়াত কর আলাইহিম, তাদের কাছে। আয়াতিহি অর্থ কি? তার আয়াত, কারেক্ট। জি স্যার ওয়ুজাক্কিহিম, দেখো ফর্ম টু, জাক্কা ইউজাক্কি। ইউজাক্কি হ্যাঁ, এখন তুমি যদি একটু ধরতে না পারো, ওষুধ তো আছে, ক্লিক করো, দেখো রুটটা কি, দেখো তো। ইয়া আছে স্যার শেষে জা জাল কাওয়া কাওয়া, জা কা ওয়া। ফর্ম ওয়ানে কি হবে? এটা জাকা। জাকা ওয়া জাকা 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 না জাকা জাকা ফর্ম টুতে কি হবে? ইয়াজ ইয়াজু জাকা না, ফর্ম টুতে কি হবে? এটা জাকা আলিফ ওয়া মাকসুরা হবে জাকা না, না জাক্কা। জাক্কা জাক্কা এটা হয়ে যাবে কি? জাক্কা আলিফ এটা মাকসুরা আলিফ মাকসুরা। বলছিলাম না যে ফর্ম টু এন্ড এভাবে এটা ওয়া ইয়া যাই থাকুক হয়ে যাবে আলিফ মাকসুরা, বলছিলাম। জি স্যার, ফর্ম ওয়ানে হবে ওয়া হবে আলিফ, হ্যাঁ, ইয়া হবে আলিফ মাকসুরা, আর ফর্ম টু এন্ড অ্যাবাভ সবই হবে আলিফ মাকসুরা। মাশাআল্লাহ, ভেরি গুড। আবার বলো, রিপিট। স্যার ফর্ম ওয়ানে ওয়া হয়ে যাবে আলিফ, ইয়া হয়ে যাবে আলিফ মাকসুরা, আর ফর্ম টু এন্ড অ্যাবাভ ওয়া এবং ইয়া যাই থাকুক না কেন হয়ে যাবে আলিফ মাকসুরা। এখন দেখো সেটার প্রমাণ দেখো। রুট হলো জাকা ওয়া। এখন আরো বিস্তারিত জানতে আমি ক্লিক করি, তাহলে আমি ভাগটা পাবো। আসছে জাক্কা, জাক্কা জাক্কা। এখন এই যে জাক্কা পাইলাম, আমার রুট হলো কি? খুব জাকা কাফ ওয়া জাকা ওয়া জাকা ওয়া জাকা, জাক্কা 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 জাক্কা, শেষ। এখন জাক্কা যখন পাইছো, এখন এখান থেকে তুমি বাকি তালিম করো। সাররাফা ইউসাররিফু, ইউজাক্কি ইউজাক্কি ইউসাররি, তাহলে এটা হবে কি?
ইউজাক্কি। ইউজাক্কি। ইউ 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 জাক ইউজাক্কি, সরি, ইউজাক্কি। শেষ। তুমি যদি ইউ সররিফু লিখতে চাও লেখো ইউ সররিফু, লিখছি আমি ইউজাক্কিউ, জি স্যার। লিখলাম। জি স্যার। এখন কেন ড্যাশ দিচ্ছি, ওই যে জেরের পরে এর উপরে পেশ করা যায় না স্যার। পেশ করা হয় না, সুকুন দেওয়া হয় ইয়াজাক্কি। তাইলে এখন দেখো এগুলি আমি শিওর তোমরা ঘাটাঘাটি করো ইনশাআল্লাহ, নতুবা তো ঘাটাঘাটি না করলে তো তোমার এত কষ্ট করতেছ। ইউজাক্কিহিম, তাদেরকে পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, কি পরিশোধিত করেন। অয়ুআল্লিমুহুম, আল্লামা ইউআল্লিম, রাইট? জি স্যার। আচ্ছা, এই হিমটা কি? হিমটা কোত্থেকে আসছে? হিমটা হচ্ছে স্যার স্যার ওই যে এটা হচ্ছে ইউজাক্কি হুম স্যার। হুমটা হুম, এই যে ডমিট মিলানোর স্যার। জন্য হুম হয়েছে। আগেও বলি, ফোনেটিক ফোনেটিক তাদের ভিতরে তাদের স্যার আগেও বলি, এখনো আবার বলছি, ফোনেটিক ডমিট ভিতরে। ভার্বের সাথে এগুলি যখন ডাইরেক্টলি লাগানো থাকে, লাগিয়ে দেওয়া থাকে, দে বিকাম অবজেক্ট। ভার্বের সাথে ডাইরেক্টলি লাগানো থাকবে, তাহলে তাদেরকে, এরা কারা? এরা না? হোম। হুম। তাহলে জি দেখো স্যার। একটু খেয়াল করো, আমি এখানে লিখি ইউ, ইউজাক্কি। না সরি, ইউজাক্কি লিখবো তো। জি স্যার ইউজাক্কি হোম স্যার। ইউজাক্কি। ইউ আমার হলো আছে কি ইউ জাক্কি, ইউজাক্কি, তাই না? জি স্যার। এর সাথে যোগ করবো কি? হুম। হুম। হোম। হুম। এখন বলছিলাম না, যদি ইয়া যোগ থাকে তাহলে এটা হিম হয়ে যায়। জি স্যার। তাহলে দেখলা ওইখানে ইউজাক্কি হিম লিখছে, কারেক্ট? জি স্যার। আচ্ছা, অয়ু আল্লিমুহুম, আল্লামা ইউ আল্লিমু। লিমু, পাইলাম আমরা ইউ আল্লিমু এখানে জি স্যার। যোগ এই একই হুম, এটা এখন কি আর হিম করবে এটাকে? না স্যার, হুম হবে। না স্যার হোম হবে স্যার। শুধু জের ইয়া এবং আলিফ মাকসুরা আলিফ থাকলে মাকসুরা। হিম হবে। দেখো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধতা করেন, ওয়া ইউআল্লিমুহুম, একই কিন্তু হুম। এখন এটা হুম কিন্তু আল কিতাবা, তো হুমুল করলো কেন? দুইটা জজম আসছে স্যার এখানে। দুইটা জজম আসছে পড়ার সুবিধার জন্য। কিতাবা মাফুলুন বিহি কার? অল হিকমাতা, মাফুল। অল হিকমাতা। وإن كانوا من قبل لفي ضلال مبين, দুই একটা জায়গায় বোঝা যাবে না, কিছু বোঝা যাবে, কিছু বোঝা যাবে না, এটি আগাইতে হবে। ওকে। ও আখারিনা মিনহুম, আখারিনা হলো তাদের অন্যরা, মিনহুম তাদের থেকে, লাম্মা এখন হয় নাই, ইয়ালহাকু, ইয়ালহাকু কোত্থেকে আসছে? লাহাকা, ইয়ালহাকু না, আসলে কি ছিল? ইয়ালহাকু। ওয়াহাকু। এটা ড্রপ হয়েছে কেন? এটার কারণে লাম, লাম্মা, লামু আমর, ইন শর্তে যদি থাকে তাহলে এটা হয় মাজুম বিহিম অহুয়াল আজিজুল হাকিম। তো এইভাবে আস্তে 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 এখনই যখনই কোরআন শরীফ পড়বা, ট্রাই টু ব্রেক দি ওয়ার্ড হোয়ার এভার ইউ গেট ইট। ওকে ইনশাল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ স্যার। চলো আমরা ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ওখানে যাই, অনেক কিছুই পাওয়া যাবে এখন। তাইলে খারাজা রাশিদুন মিনাল গুরফাতি, সে রাশেদ রুম থেকে বের হয়েছে। ফাইল, রাশেদ ফাইল, জার মাজরুর মিলে মুতাআল্লিক, ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুল
ফেলিয়া, ফেলিয়া। সিম্পল। এতে অনেক কঠিন কঠিন জিনিস আমরা পড়ছি। এখন আসি, স্যার এই বাক্যটাকে তো স্যার চাইলে আমরা জুমলাতুল ইসমিয়া করে ফেলতে পারবো না স্যার? আইতে হবে এটাকে আমি আগে দেব। জি স্যার। কেন? রাশিদুন খেয়াল করো, রাশিদুন মুক্তি, মুবতাদা। খারাজা মিন গুরফাতি, খারাজা ফেল, হুয়া তার ফাইল। এখানে রাশিদ ফাইল না, খারাজার জি পরে, স্যার। খারাজার পরে ফাইল কে হুয়া। হুয়া। তাহলে রাশেদ সে রুম থেকে বের হয়েছে। ট্রান্সলেশন, রাশেদ সে রুম থেকে বের হয়েছে, তাই না? তাই রাশেদ মুবতাদা, খারাজা মিন গুরফাতি ফেল, হুয়া তার ফাইল, মুতাল্লিক মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে খবর। এগ্রিড? স্যার মাফুলুন বিহি আর মুতাল্লিক কি একই জিনিস স্যার? না, মাফুলুন বিহি তো হলো অবজেক্ট, কর্ম, আর মুতাল্লিক হলো জার মাজরুর কিংবা জরফ মুদাফ ইলাইহি ইন কেস অফ ভার্বাল সেন্টেন্স। জুমলাতুল ফাইলা। হ্যাঁ, মাফুলুন বিহি হলো অবজেক্ট। নেক্সট, এখানে আগে দেখো আমরা হুয়াটা বাদ দিয়ে দিই। ওকে, এখন কি পাই? তাল আবু, তাল আবু হলো ফেল, খেলা করা, লাইবা ইয়াল আবু, তাল আবু। দেখো তো কোনো ইয়ে পাই কিনা আমরা, মারফু ইসম পাই কিনা এদিকে? তাই স্যার। হ্যাঁ, তাহলে হুয়া তার ফাইল, ফাইল হিয়া, হিয়া তাল আবু, আনা আল আবু, নাহানু নাল আবু, আনতা তাল আবু, হিয়া আনতি তাল তালাবু। আবু, হুয়া ইয়াল আবু, হিয়া তাল আবু। ফিল ফি হাদিকাতিল মঞ্জিলি, ফি হাদিকাতিল মঞ্জিলি, বাড়ির বাগানের মধ্যে। তাহলে এটা হলো ফেল, হিয়া তার ফাইল, ফি এর পরে বাকিটুকু হলো মুতাল্লিক। মুতাল্লিক বানানোর জন্য আল নাই, তানবিন নাই, সো মুদাফ। দেখো মুদাফের মধ্যে কিন্তু আল নাই, তানবিন নাই, বাট মুদাফ যে জবর পেশ ওয়ালা যে কোনো কিছু হইতে পারে না? জি স্যার। তাদের বলো জি স্যার। হতে পারে। তাহলে ফি হাদিকাতিল মঞ্জিলি, মঞ্জিলের বাগানের মধ্যে, ফাইল ইয়া ফাইল ফেল, জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া শেষ, যদি হিয়া না থাকতো। এখন হিয়াকে সামনে এনে মুবতাদা, এটা হয়ে গেল খবর, জুমলাতুল ইসমিয়া। তাহলে এই হিয়া বাদেও এটা ট্রান্সলেশন ঠিক আছে, সে বাগানের গৃহের বাগানে খেলবে। হিয়া যখন দিয়ে আসলো একই ট্রান্সলেশন, আগে ছিল জুমলাতুল ফেলিয়া, হিয়া আনলো জুমলাতুল ইসমিয়া। আগাবো? জি স্যার। স্যার বলো। স্যার একটা প্রশ্ন করি স্যার। স্যার এই যে মুতাল্লিক যেটা, এটা কি স্যার ওই যে হরফে জার এবং এর পরে যেটুকুন থাকবে সবগুলো মিলেই কি মুতাল্লিক স্যার? আরে এক্স্যাক্টলি, হারফুল জার এবং তারপরে যা মিলে, কিংবা জরফ, ওই যে বাদা, গাইরা, আমামা, ওগুলি পরে যা থাকবে সবগুলি মিলে মুতাল্লিক হবে। স্যার এটাকে কি বলে মুতাল্লিক বিল ফেল? মানে আবার বলো। স্যার ওই জুমলাতুল ফেলিয়া, তো জুমলাতুল এটাকে ফেলিয়া কি বলে স্যার? যে মুতাল্লিক বিল, মুতাল্লিক বিল ফেল বলে কি স্যার এটাকে? এটাই হলো মুতাল্লিক বিল ফেল, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়াতে বলে মুতাল্লিক বিল খবর, আমরা এটা আপাতত বলবো না, কনফিউজ করবো না। আচ্ছা স্যার। আমরা জুমলাতুল ইসমিয়াতে ডাইরেক্ট বলবো খবর, আর জুমলাতুল ফেলিয়াতে খবর তো নাই, মুতাল্লিক বিল ফেল। স্যার থ্যাংক ইউ স্যার। এখানে যদি আমি হিয়া না দিয়ে স্যার আন্তা দিতাম স্যার, বাকি সব তো একই থাকতো স্যার। নেগেটিভ, এ তো মহিলাবাচক শব্দ, তাহলে এটা আল আবু, আমি, আনা আল আবু ফিল হাদিকাতিল না মঞ্জিল। স্যার, আনা না স্যার, আন্তা স্যার। আনতাও তো তালাবুই হতো স্যার। আমরা নিয়ে তালাবু, রাইট? তাইলে হয়তো জি স্যার। তুমি। জি স্যার।
সেই ক্ষেত্রেও তো স্যার মানে আরবির কোনো পরিবর্তন হতো না স্যার, না আনতা দিয়ে যদি তুমি করতাম স্যার। তুমি পুরুষ, আনতার বেলায় ওকে তুমি পুরুষ, তুমি পুরুষ গিরের বাগানে খেলবে। জি স্যার। ওকে, এটা দেখো একটু, ইজহাব কি এমন না? যাও, তুমি যাও। যাও, আমার জাহাবা স্যার ইয়াজহাবু ইজহাব, Right, sir. জি ওকে যাও। ইলা ইজহাব, দেখো তো এইদিকে মারফু ইসম নাই এবং মারফু ইসম হয় না সাধারণত। ওকে ইজহাব ইলাল মসজিদি, জার মাজরুর না? ইলাল মসজিদি জার মাজরুর না? জি স্যার। লিস সলাতি জার মাজরুর। জি স্যার। তাহলে দুইটা মোতাল্লিক, মোতাল্লিকুন আউয়ালুন মোতাল্লিকুন সানিন। তাহলে ইজহাব ফাইল, ফাইল কে যাবে? আনতা। আনতা। ফাইল দুইটা মিলে জুমলাতুল ফাইলিয়া। ইজহাব ইলাল মসজিদি লিসসালাতি, তুমি সালাতের জন্য মসজিদে যাও। ওকে, এখন আসো, তুমি ওই ভাঙ্গা কলম, তাহলে কলমের একটা সিফাত আছে তাই না? দ্বারা জি স্যার, লিখো। ভাঙা। তুমি ওই ভাঙ্গা কলম দিয়ে লেখো না, এটাতে দিকে মহিলা লিখো না। তাহলে কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু আমর কি? ইকতিব। উক্তুব। কাতাবা ইয়াকতুবু, উক্তুব। এটা কিন্তু উক্তুব। উক্তুব মানে কি? কয়জনকে বলছি উক্তুব লেখো? একজন স্যার। একজন স্যার। এটা কি আনতা? Anta. আনতা। যদি আনতা, তুমি। জি স্যার। Anta, sir. যদি দুইজনকে বলতাম কি বলতাম? উক্তুবানি। উক্তুবানি। আচ্ছা, এখানে কি করলাম? উক্তুবু ছিল তাই না? এই বায়ের উপরে পেস্ট ছিল, মাজ্জুম করে দিলাম। Ba. যদি জি দুইজন স্যার। বলতাম উক্তুবা, নুন তো ড্রপ হয়ে যাবে মাজ্জুমের জন্য। উক্তুবু, জি স্যার, জি স্যার, মনে পড়ছে? সূত্রে আছে স্যার। জি স্যার, বাকি নুন ফেলে দেই। উক্তুবা, উক্তুবু। মহিলাকে কি বলতাম? উক্তুবি। আরে দুজন মহিলাকে উক্তুবু। উক্তুবা, দুজন। অনেক উক্তুবা। জি মহিলাকে স্যার, উক্তুব না, উক্তুব না। রাইট স্যার। উক্তুবা উক্তুবা। তাহলে এখানে একজন মহিলাকে বলছে উক্তুবি, তাহলে উক্তুবি তুমি লেখো। ওকে, আমরা আরেকটু আসি। তাহলে তুমি লিখো না, লা, উক্তুবি। না লা তাকতুব। তাকতুব। দেখো, নাসারা ইয়ানসুর উনসুর লা তানসুর, মনে পড়ছে না? জি জি স্যার। স্যার। লা তানসুর, তুমি একজন লিখো না, পুরুষ। দুইজন লিখো না, লা তানসুরা লা তানসুরু লা তানসুরি লাম তানসুরা লা তানসুর না। তাহলে লা তাকতুবি, দেখো তো এখন মিলছে কিনা এটা। লা তাকতুবি, তুমি লিখো না, লা তাকতুবি। পাওয়া গেছে? তুমি লিখো না মহিলা, জি স্যার। জি স্যার। তুমি আনতি। ওকে, আগে আসি। বিজালিকাল কালামিল মাকসুরি, এখানে দেখলাম ভাঙ্গা কলম, তাহলে কালামুল মাকসুরি ওই, ওই হলো জালিকা, দ্বারা বি, বি জালিকা যখনই হইল তখন জালিকা কি মাজরুর? মাজরুর স্যার। মাজরুর স্যার। মাজরুর হওয়ার সাথে সাথে এটা মাজরুর হয়ে গেল কালামি। সিফাত এটাও অনুযায়ী। মাজরুর। মেবি এই ট্রান্সলেশন দেখে তুমি এখানে আসতে
একটু বেগ পেতে হবে 2-3 বার, 2-1 বার, বাট পরে ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। ওকে, তাইলে এখন আসো লা তাকতুবি ফাইল আনতি তার ফাইল। বির পরে যা আছে সব মুতাল্লিক মাজরুর। বি হলো হরফুল জার, তার শেষে মাজরুর। জি স্যার। এখন একটু আগাই যদি দেখি, জালিকা ইসমুল ইশারা। ইসমুল ইশারার পরে এটা মুশারুন ইলাইহি, কিন্তু তার আগে আবার কিছু আছে। একই চেহারা মাউসুফ সিফাত, দুইটা মিলে হলো মুশারুন ইলাইহি, দুইটা মিলে হলো মাজরুর, দুইটা মিলে হলো মুতাআল্লিক বিল ফাইল। এইটার এরাবে এটার কোনো স্থান নাই, বলে লা মাহাল্লা লাহা ফিল ইরাব। তুমি ওই ভাঙ্গা কলম দিয়ে লিখো না। ওকে, এখন পরেরটা কি আছে? মা জাহাবা আকু শাহিদিন ইলা সুকি। হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন? মা জাহাবা আখু, মানে ভাই তুমি যেও না। ওকে, এর ভাই শাহিদ মা দেখতে, জাহাবা আকু শাহিদিন ইলা সুকি। ইলা সুকি মানে অর্থ কি? বাজারে। বাজার দেখতে যেও না। দেখতে কেন? আগে একটা বাজারের দিকে। মা কি শাহিদিন মানে কি? ভাইদের শাহিদিন ভাই মানে কি গিয়েছিল বাজারে? মা জাহাবা কি গিয়েছিল? ওকে, আর একটু আগাই। আকু শাহিদিন, এটার অর্থ কি? শাহিদের এদের ভাই। ভাই। শাহিদের ভাই। ওয়াটা কেন আসলো এখানে? পাঁচটা বিশেষ ইসম স্যার। স্পেশাল 5 নাউন। জি স্যার। স্পেশাল 5 নাউন। যদি স্পেশাল 5 নাউনের মধ্যে আখুন, আবুন, হামুন, ফামুন, এগুলি, এই জন্য ওয়াটা আসলো। এখন এইটা দেখে আমি কি বুঝতেছি জাহাবার সাথে এটা সম্পর্ক কি? জাহাবা ফেল, তাই না? জি স্যার। ফেলের পরে আমি কি বলবো? ফাইল ফাইল। স্যার। ফাইল। তাহলে এটা কি ফাইল হতে পারে? হইতে পারে স্যার। কেন? জি স্যার। মারফু, এটা মারফু। আচ্ছা, আখুর মারফু আকু শাহিদিন পুরোটা শাহেদের ভাই। তাইলে এখন বলো পুরোটাই স্যার, আকু শাহিদিন মিলেই হলো ফাইল স্যার। আকু শাহিদিন। এখন ট্রান্সলেশন করার চেষ্টা করো আবার। শাহেদের ভাই বাজারে যাবে না। মা জাহাবা আকু শাহিদিন যাবে না, না যায় নাই? যায়নি স্যার, ঠিক আছে। মাদি। মাদি তো। কারেক্ট স্যার। এখন দেখো, এই যে আখু শাহিদিন, এটা দেখি আমাকে বুঝতে হবে যে এ হইল, যেমন মনে করো মায়ের পরে আমি যদি লিখতাম মা নাসারা, মা নাসারা আখা। এখন ট্রান্সলেশন করো, মা নাসারা আখা শাহিদিন ইলা সুকে। তখন আমি হয়তো ইলাটাকে ফি বলবো আর কি। দেখো তো, এটা ট্রান্সলেশন করো তো। মা নাসারা আখা শাহিদিন ফিসুক। চেষ্টা করো। শাহেদের ভাই বাজারের মধ্যে সাহায্য করেনি স্যার। সে ও রাইট স্যার, শাহিদের ভাইকে বাজারে যেতে সাহায্য করেনি। বাজারে সাহায্য করে নাই। ধরা গেছে নাকি? স্যার মা কি এখানে নাবাচক বুঝিয়েছে মা স্যার? হলো নেগেটিভ পার্টিকলস। হারফুন না কি? স্যার তাহলে লা হলো না কেন স্যার? গুড কোশ্চেন। জেনারেলি মাদিকে নেগেটিভ করা হয়, লা দিয়ে মুদারিকে নেগেটিভ করা হয়। যদি হইতো এখানে যদি লিখতো আখু, তো তাইলে হলো ইয়াজহাবু, তাহলে হইতো লা ইয়াজহাবু আকু শাহিদিন, যাবে না। ইয়াজহাবু আকু শাহিদিন ইলা সুকে।
আহ, লা ইয়াজহাব আকু শাহেদের ভাই বাজারে যাবে না, যাবে না। যেহেতু স্যার, বাট মাদি হলে স্যার তখন লার জায়গায় মা হবে স্যার। এটা আমি এভাবে মনে রাখি, নেগেটিভ মাকে মাদি আর মুদারিকে লাম, জেনারেল, এটা হলো জেনারেল, বাট অল্টারনেটিভলিও ব্যবহার হয়। তাহলে এটা যেন বুঝি, এটা যেন ঠিক মতো লিখি, আকু শাহেদিন জুমলাতুল ফাইলিয়া। তাহলে মা হরফুন নাফি, যাহাবা ফাইল, আকু শাহিদিন মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ফাইল, মুদাফ মুদাফি হলে ফাইল, ইলা সুকি যার মাজরুর হয়ে মুতাল্লিক, ফাইল ফাইল মুতাল্লিক জুমলাতুল ফাইলিয়া। আল্লাহ। এখনই আমরা ছুটি করে ফেলবো। লং নাইট স্লিপ। মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। বলো, এটা কি জুমলাতুল ফাইলিয়া না জুমলাতুল ইসমিয়া? স্যার জুমলাতুল ইসমিয়া স্যার। জুমলাতুল ইসমিয়া। ঈমান বের হয় না। মা খারাজা, লা খারাজা। ওকে, আস্তে আস্তে তাহলে কলবি মুমিনু, লিখতে থাকি, বের হয় না। তাহলে লা মা খারাজা। খারাজা হবে না ইয়াখরুজু হবে? ইয়াখরুজু স্যার। না হলে একরুজু হবে স্যার। ইয়াখরুজু, লা লা ইয়াখরুজু। ওকে, কি বের হয় না? ঈমানুন ঈমান। ঈমান। মিনাল ঈমান কলবি, নাকি মিন কলবিল মুমিনি, কলবি কলবিল কলবি কলবিল মুমিনি। মিনাল মিনাল, কলবি। এই মিনাল কালবি, মিনাল মুমিনের কলবি। কলব। তাহলে এখানে আলটা হবে না। কেন স্যার? মুমিনের কলব, কলবের সাথে তাহলে আল হইতে পারে, এটা তো মুদাফ। মিন কলবি। মিন কলবিল মুমিনি। ওকে, দেখি, লা ইয়াখরুজুল ঈমানু, এটা হলো ফাইল, তাইলে ঈমান বের হয় না। ঈমান বের হয় না। মিন কলবিল, কলবুল মুমিনি, স্যার মিন কলবিল মুমিন। মুদাফ মুদাফ ইলাইহি হয় মাজরুর, মুতাল্লিক ফেল ফাইল মুতাল্লিক। দেখো তো ধরতে কষ্ট হচ্ছে কিনা? হচ্ছে না ইনশাআল্লাহ। আমরা ওকে, এটাতে আসি, পরেরটা। কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। ট্রান্সলেট। নাযালাল নাযালাল কুরআনা, কুরআন নাযালাল আলা কুরআনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল কি রাসূলি আলা জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযালাল কুরআন। রাসূলুল্লাহ নাজালাল কোরআন না, কুরআন। কুরআন, কুরআন, আনা। ওকে, তারপরে আলা রাসূলিল্লাহি, আলা রাসূলিল্লাহ। আচ্ছা, তাইলে নাজালাল কোরআনা, এটাকে নাজিল করা হয়েছে, তাই না? তিনি কোরআন নাজিল করেছেন। তাহলে কি হইলো কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। নাযালুল কুরআনু স্যার। কোরআনু। এখন না, এটাও যদি লিখি মিনিং সেম আল্লাহ, তাহলে এখানে হবে নাজালা হুয়া, তিনি কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন। আর যদি আমি এটাকে লিখি তাহলে এটা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এ হলো কর্তা। এই বাংলা, তাহলে আল কুরআন হবে স্যার? না, এই বাংলা ট্রান্সলেশন হলো নাজালাল কোরআনু, কোরআন নাজিল হয়েছে। আর যদি আমি কোরআনা লিখি, কারেক্ট, তিনি কোরআন নাজিল করা নাজিল হয়েছে। করেছেন। নাজিল করেছেন।
হ্যাঁ, তিনি নোনাল কারেন্ট নজুল করেছেন। আচ্ছা, প্রেজেন্ট সিচুয়েশনে দেখি, এটা হলো ফেল, তার ফাইল, এটা হলো রাসূলুল্লাহি, মুদাফ মুদাফ ইলাইহি, আলার পরে মাজরুর, টোটাল আলার পরে যা আছে মুতাল্লিক। তাহলে ফেল, ফাইল, মুতাল্লিক হয়ে গেল জুমলাতুল ফেলিয়া। এখন যদি আমি এখানে জবর দিয়ে লিখি, তাইলে নাজালাল কুরআনা আলা রাসূলিল্লাহি, কারেক্ট সেন্টেন্স। তিনি আল্লাহ রসুলের উপরে কোরআন আল্লাহ নাযিল রাসূলের করেছেন। উপর কোরআন নাজিল করেছেন। তাহলে ফেল, তার ফাইল, এটা হলো মাফুল, আর পরেরটা হলো মুতাল্লিক। এগ্রিড? জি স্যার। জেদ জবরের পার্থক্যে কিভাবে কি চেঞ্জ হয় এটা আমরা বুঝতে পারতেছি আস্তে আস্তে। স্যার তার মানে তো এটাও কারেক্ট হলো স্যার, মানে ভার্ব তার অবজেক্টকে যে মানসুব বানাইছে স্যার। কারেক্ট। তখন আমাদের ট্রান্সলেশন হলো তিনি আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল জি করেছেন। স্যার, তাহলে জি স্যার। নাজালাল্লাহু, নাজালাল্লাহু, জি স্যার। নাজালাল্লাহু, আল্লাহ আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলিহি, তার রাসূলের উপর। তাহলে হি হইল আল্লাহ। এগুলি আমরা এই কোরআনে কতক্ষণ পরে পরে ইনশাআল্লাহ এগুলি পাবো, এবং আমরা উই উইল বি এবল টু ট্রান্সলেট অল দিস থিং ভেরি ইজিলি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সিয়াম পালনকারী রমজানের দিবসে পানাহার করে না। একটু ভাঙি, সিয়াম পালনকারী কি? রোজাদার। মাসদার স্যার। মাসদার জনাব। না, ইসমুল ফাইল। সাইমুন, হ্যাঁ, কারেক্ট, ইসমুল ফাইল স্যার। ফয়েল স্যার। রমজানের দিবসে, রমজান দিবস, ইয়াউমুল রমদানি, না না, রমজানও। ফি রমাদানি। রমাদান। নাহারি, দিন হচ্ছে নাহারি। নাহারে রমাদানা, রমাদানা। তাহলে ফি নাহারি রমাদানা সাইমুন, কি করে? পানাহার করে, রমজানের দিবস। তাই না? ইয়াউমুন আর নাহরুনের মধ্যে পার্থক্য কি স্যার? সিয়াম হলো দিন এবং রাত মিলে 24 ঘন্টা। আর নাহার আর লাইল স্যার। নাহার হলো দিনের বেলাটা, লাইল হলো রাতের বেলাটা। তাহলে আমরা ভাঙলাম, ফি নাহারি রমাদানা সাইমুন, কি করে না? পানাহার করে না। তাহলে পানাহার হলো আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু। আর লা ইয়াকুলু, এবং পানাহার পানিও আছে এখানে, সারাবা ইয়াশরাবু, ইয়াশরাবু। তাহলে লা 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 ইয়াশরাবু, ইয়াশরাবু। লা ইয়াকুলু, ওয়া ইয়াশরু। লা ইয়াকুলু লা সাইমুন ফি নাহারি রমাদানা, তাই না? লা ইয়াকুলু, এটাকে আমরা একটু পরে বলছিলাম। ওয়ালা ইয়াশরাবু, আহার করে না, পান করে না। এখানে বলছে সাইমুন ফি নাহারি রমাদানা। ফি নাহারি রমাদানা পুরাটা মুতাল্লিক, এটা তো বুঝি। কথা বলেন, এখনো 20 মিনিট আছে ক্লাসে, জিমাই গেলে কেমনে হবে? শরবত খাও। জি স্যার, ফির পরে যেটা আছে স্যার এটা মুতাল্লিক। মুতাল্লিক, নাহার মুদাফ, রমাদানের দিনে। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্স গুলি ইয়েতে গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, ফি নাহারি রমাদানা, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি ফি মুতাল্লিক। এখন আসি, আমরা এটাকে এখানে দিছিলাম, তাই না? আমরা হুয়া বলি নাই, রাইট? লা ইয়াকুলু আলা ইয়াশরাবু, তাই লা, ঠিক আছে, ইয়াকুলু ফেল, ওয়া এখানে বলছিলাম, তাহলে হরফুল আতফ, লা ইয়াশরাবু,
মাতুফুন আলাইহি, তাহলে ফেল মাতুফুন আলাইহি মিলে হলো ফেল। তারপরে সায়মুন হলো ফাইল, এটা হলো মুতাআল্লিক। তুমি যেভাবে বসাও, লা ইয়াকুলু স্যার ওয়া এখানে লা- লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু এটা একসাথে দিলে কি সমস্যা হইতো স্যার? হ্যাঁ, ওই তো আমরা তো এইভাবেই ট্রান্সলেট করলাম, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু সায়মুন ফি নাহারি রমাদান। স্যার প্রশ্ন সেটা না স্যার, প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো বাংলায় বলছি পানাহার, বাট আরবিতে বলতে এসে স্যার দুইবার এই যে লা ইয়াকুলু ও লা, পানাহারের আরবি হলো দুইটা, স্যার হাওয়া এবং খায়ও না পানও করে না স্যার। হাওয়া এবং, আচ্ছা এটার ইংরেজি কি বলো তো একটু, এই সেন্টেন্সের ইংরেজি? ফাস্টিং স্যার। ইংরেজি না, ডোন্ট মানে টেক ফুড ইন দ্য রমাদান ডেইজ। একটু কেউ আমাকে ইংরেজিটা বলো, আমি তো দেখি। সাওয়াইমুন, তাই না? তাই বলছে না? The fasting people Yes. Does not eat and drink during Ramadan, during the Ramadan day, Ramadan. day of Ramadan. Does not হবে স্যার। ও দেখি ও কি করে। Fasting person does not, right? Does not eat and drink during the day of Ramadan. لا يأكل ولا يشرب صائم في نهر رمضان. দেখো তো ঠিক আছে কিনা? لا يأكل ولا يشرب ওকে, আমরা একটা একটা করে আলোচনা করতে পারি। ইয়াম তানিউ, ইয়াম তানিউ মানা ইয়াম নাউ, মানা ইমতানা ইয়াম তানিউ। দেখো তো এটা এটা ভাবটা কি, দেখো ইম তা না আ, তাই না? ইমতানা ইমতানা ইয়াম তানিউ, একটু বলো না। জি স্যার, ইয়ামতানিউ। ইয়াম তানিউ মানে মানা করা আছে, মানা করে আর কি, নট পারমিশন, বিরত থাকে। ইয়াম তানিউ সাইমু রোজাদার বিরত থাকে। আনিল আকল, আকলুন হলো খাবার, অশুরবি, সুরবুন হলো পান করা, ফি নাহারি রমাদান। দেখো তো এই সেন্টেন্সটা বোঝা গেছে কিনা? ইয়াম তানু সায়মু রোজাদার বিরত থাকে, বিরত থাকে। আকলি আনিল আকলি খাবার থেকে, অশুরবি পানীয় থেকে, ফি নাহারি রমাদান। The fasting person abstain from eating and drinking during the day of Ramadan. Number 2, fi nahari Ramadan la yakulu saimu wala yashrabu। ঠিক আছে, রমাদান দিনে লা ইয়াকুলু সাইমু, সাইমুন খায় না, ওলা ইয়াশরাবু এবং সে, এখানে কিন্তু সে আছে তাই না? ইয়াশরাবু হলে সে আছে না, সে পান করে না। পরেরটা দেখো, আস-সাইমু রোজাদার ফি রমাদানা রমাদানে লা ইয়াকুলু ওলা ইয়াশরাবু নাহারান, দিনের বেলা। তো অল্টারনেটিভলি অনেক কিছু বের করা যায়, আর তোমরা এই চ্যাট জিপিটির ব্যবহার করবা। লা ইয়াতানাওয়ালাউ, ইয়া তানাওয়ালা ইয়াতানাওয়ালু, এই একটা সুন্দর বাংলা, এটা পাবা। তানাওয়ালা, তানাওয়ালা গ্রহণ করা, তানা বলেন ফুতুরা।
কারেক্ট, কারেক্ট। এনিথিং, যে কোনো কিছুর সাথে এটা দেওয়া যায়। তানাওয়ালা ইয়াতানাওয়ালু, লা ইয়াতানাওয়ালা সোয়াইমু, সোয়াম গ্রহণ করে না, তোয়ামান খাবার, আর সারাবান পানীয়, নাহারিত বাদানা। এখন এই অনেক অল্টারনেটিভ আছে, আমরা সোজার মধ্যে থাকবো as much as possible। 40 আর একটা করি, 40। এটা একটু আমরা ট্রান্সলেশন করে আজকে শেষ করে দেব। অনেক একটু ঘুমও পাচ্ছে। হ্যাঁ, এটা একটু ট্রান্সলেশন করো, লেখো, খাতা কলম নাও। এই কে জানি কথা বলতেছে। রমজানে আল্লাহর রহমত রোজাদারের উপর নাজিল হয়। শুরুটা করবো কি? নাজালা নাজালা নাজিল রহমাতুলিল্লাহি হয়, নাজিল হয়। নাজালা নিব না ইয়ানজেলু নিব? ইয়ানজিলু ওকে, ইয়ানজেলু ইয়ানজিলু রহমাতুল্লাহ আলাল সোয়াইমি, নাজালা রাহমাতুল্লাহি, আল্লাহ কই, রহমত, আল্লাহর রহমত। তারপরে রমজানে, ফি রমাদানা রমাদানা, কার উপরে? আলাল সোয়াইমি, আলা রোজা, রোজাদারের উপরে। আল্লাহ সোয়াইম, সাইমু এবং তা রোজাহীনের উপর নাজিল হয় না। ওয়ালা নাজালা ওয়ালা তানজিলু, না নাজালা তো, ওয়ালা তানজিলু ওয়ালা তানজিলু আলা আলা রোজাহীন। রোজাদার হলো সাইমুন, গায়রু সাইমি রোজাহীন কি? গায়রু সাইমি গায়রু সাইমুন, গায়রু সাইমিন। তানজিলু, আমরা বলছিলাম ইয়ানজিলু, তাই না? খেয়াল করো, রাইট নাজিল স্যার, ইয়ানজিলু, আমরা ইয়ানজুলু বলেছিলাম বাট তানজিলি হবে, ঠিক আছে স্যার, তানজিলু হবে, কারণ ভার্বটা হলো ইউ মিন করতেছে মুয়ান্নাস স্যার। হিয়া। তাহলে তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা আলা সোয়ামি, এইটার এইটার এই এরাব, এটা কি জানি না, কি তারকিব, এটা তারকিব লিখতে কারো কি কোনো কষ্ট হবে? খুব সোজা, দেখো, ফেল, মুদাফ, মুদাফ ইলাইহি মিলে ফাইল, ফি এর পরে বুঝতেছি মুতাল্লিক, ফি রমাদানা, মুতাল্লিক আউয়াল। স্যার মুদাফ মুদাফ ইলাহি লেখা ঠিক হয়েছে নাকি? কারণ ওই পাশে লেখা ইলাহিটা পিছনে চলে আসছে, ঠিক আছে। এই যে মুদাফ ইলাইহি, ও আচ্ছা, রহমতুল্লাহ, রাইট, একটু উল্টাপাল্টা হচ্ছে। আলা সোয়ামি অ্যানাদার মুতাল্লিক, শেষ, জুমলাতুল ফাইলিয়া। ওয়ালা তানজিলু ফাইল, হিয়া তার ফাইল, হিয়া দেখা যাবে না, হিয়া লেখা হবে না এরকম। হ্যাঁ, উজ্জ বলবে ফাইল, আলা, মুস্তাফিজ স্যার আলা, আলার পরে যা আছে মুতাল্লিক, গাইরু মুদাফ, কারণ এটা সবসময় বলছি মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। সোয়াম মুদাফ ইলাইহি, আলার মাজরুর, মুতাল্লিক, জুমলাতুল ফাইলিয়া, এটা হলো মাউতুফুন, এটা হলো মাউতুফুন আলাইহি। বেশি ঝামেলা লাগতেছে নাকি? অতিরিক্ত স্যার অতিরিক্ত না? এখন যখন দেখবা যে কোরআন শরীফে যাবা, তখন দেখবা যে অতিরিক্ত সহজ হয়ে গেছে জিনিসগুলো। এটা একদম জিবিজি হয়ে গেল স্যার। হ্যাঁ, তাই না? যখন এখন কোরআনে দেখবা ওই যে অতিরিক্ত ঝামেলার কারণে এখন হবে অতিরিক্ত সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযিনা, আলো নাই, তানবির নাই, মুদাফ, আল্লাযিনা মুদাফ ইলাইহি। মাসালুল উদাহরণ, তাদের উদাহরণ। হুম মেলু,
হুম্মেলু করতে আসছে। সররাফা ইউসাররিফু সররাফা থেকে আসছে। সুররিফু মাজহুর। সুররিফু হুম্মেলু, তাহলে সুররিফ হুম্মেলু, হুম্মেলু সরি হুম হুম সরি সররাফা হুম্মেলা, তাহলে এটা হলো কিন্তু হুম্মেলা, হুম্মেলা হুম্মেলা হুম্মেলু বহন করা। তাহলে মাসালুল্লাযিনা তাদের এক্সাম্পল হুম্মেলু তারা বহন করে তাওরাত, সুম্মা এবং লাম ইয়ামিলুহা তারপরে আর তা বহন করে না। কামাসালিল হিমার যেমন গাদা যেমন বহন করে, ইয়ামিলু আসফার অনেক জিনিসপত্র গাদা বহন করে কিন্তু বুঝে না কি বাহন বহন করছে। বেসা মাসালুল কাউমিল্লাযিনা, বেসা কতই না মন্দ, মাসালুল কওমি যেই কওমের উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাযিনা যারা কাজ্জাবু কি মিথ্যা আরোপ করে, বি আয়াতিল্লাহি আল্লাহর আয়াত, আল্লাহু আল্লাহ লা ইহাদি হেদায়েত দেন না কাওমাজ জালিমিন জালিম কাওমকে। তো এগুলি কিছু কিছু ধরা যাবে, কিছু কিছু ধরা যাবে না। ধরা না গেলে উল্টাইতে হবে, ডানে বামে হরকত করতে হবে, হরকত করলে ইনশাল্লাহ মিলে যাবে। তাহলে আমরা 40 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। আমাদের আজকে হলো 9th অফ দি ক্লাস, তাই না? রাইট, জি স্যার। 9th অফ দি ক্লাস। ওকে, আরো কিছু আয়াত এখান থেকে হয়তো আমরা পড়বো। আয়াত সংখ্যা তো আছে কত, টোটাল কত আয়াত আছে আমাদের এই বইতে? অ্যারাউন্ড 200 মেবি, আমরা 200-ই যাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো একটু ঝামেলা লাগলেও, বাট দিস উইল বি এ গ্রেট লার্নিং ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং কোরআন এন্ড স্পিকিং ইনশাআল্লাহ। মা আসসালামা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আমাদের রোজার মাসে আমরা পুরাটাই হয়তো ক্লাস নেব, 2 ঘন্টা না চালাইতে পারলো কোনো রকমে ম্যানেজ করতে হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম। মা আসসালাম দিয়ে দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার।